পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাই, যে সমস্ত আমার ভাই বোনেরা অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার পূর্বে আমার প্রিয় ভাই শরীফ, ইলিয়াস ভাই, ফজলুল ভাই কথা বলেছেন, মাওলানা আবুল কালাম আজাদ ভাই কথা বলেছেন, আরো কথা বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মাওলানা সুলতান মাহমুদ খান। অনেক ভালো মানুষ, সহি কথা বলে। আমি আমার ভাইকে ভালোবাসি। আল্লাহ আমার ভাইকে তোমার কোরআনে কারিমের জন্য তার কণ্ঠকে কবুল করো। আমিন। আমার প্রত্যেকটা ভাই আজকে যারা কথা বলেছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আমিন। আর এলাকাবাসীর কাছে আমি ঋণী, যে এলাকাবাসী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আল্লাহর বাণীগুলো তুলে ধরার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা এলাকাবাসীদের কাছে চিরকৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, অল্প কিছু কথা রাখবো। আশা করি লেকচারটা শেষ পর্যন্ত শুনবেন, বেশি দেরি করব না। উপকার হবে আপনাদের ইনশাল্লাহ। দুই একটা কথা কলিজা ঠান্ডা হয়ে যেতে পারে ইনশাল্লাহ, ঠিক কিনা? বেশি দেরি করব না, শেষ পর্যন্ত শুনলে কথাটার একটা ফিনিশিং পাবেন। তা আমি কথা বলবো আমাদের প্রিয় ওস্তাদ, আমাদের মাথার তাজ, চোখের জ্যোতি, আমাদের চোখের পাওয়ার, ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলার কিতাবে ইহয়া উলুমুদ্দিনের সবর এবং শকর নামক একটা অধ্যায় তিনি লিখেছেন বিশ্ববাসীর দরবারে কোরআন সুন্নাহ দিয়ে। সেখান থেকে ছোট্টভাবে আমি আমার খুতবাতে নোট করেছি, যে খুতবাটা আপনারা নিয়েছেন। আর ওই অংশটা অনুবাদও করছি, সবর ও শকর। ওই কিতাবগুলো এখন আর নাই, আমরা আবার আল্লাহ তৌফিক দিলে আবার করবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। আমিন। আপনারা চেষ্টা করবেন প্রবাসীরা সহ যারা আছেন আমার খুতবাটা আপনাদের মসজিদে দান করিয়েন। আমি খুশি হব। রাইটার বড় না পাঠক বড়? পাঠক বড়। রাইটারে লেখি যদি পাঠকের না কেনে, না হলে লাভাসি নিয়েতে, ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড়। মুরিদে ফির সাহেব না করলে এত দাম নাই। বক্তা বড় না শ্রোতা বড়? শ্রোতা বড়। আপনারা যদি আমার সম্মান না দিতেন, তাহলে তারা আমার হেতড়িয়া গঞ্জ করে আসতো না। আর দাম নাই, ওই কোনো বাসের রেজিস্ট্রানি করা লাগতো। আবে ঢাকা ঢাকা, এই ধাক্কা ধাক্কা লাস্ট। তো এই সম্মানের আসনে আমারে অধিষ্ঠিত করছে কে? আমার শ্রোতারা। তাইলে এরা আমার মাথার তাজ। আমি দায়িত্বের কারণে উপরে বসি, নয় আপনাকে নিচে বসতাম, আপনারা করে আমার মাথার উপরে রাখতাম, আমি আপনাদের এই দেহের নিচে আমি বসতাম। সত্যি, এটা কোনো আমের জন্য বলছি না, এটাই কথা। হয়তো আল্লাহর কোরআনে কথা বলে এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন। সর্বাগ্রে সকল হৃদয়ের নিঙ্গায়ন ভালোবাসা মা মনিবের জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর কথা তিনি লিখেছেন, আপনারা শুনবেন। তো আল্লাহ শানু বলেন, নবী ও আপনি বলেন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু। আপনি বলেন, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো, তোমাদের প্রভুকে ভয় করেছো, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, আর যারা এই দুনিয়াতে ভালো কাজ করেছো, ওয়ারদুল্লাহি ওয়াসিআতুন, শুনে রাখো এই পৃথিবীর জমিন অনেক বড়, প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীল বান্দা বান্দীদের জন্য বিগাইরি হিসাব সম্মান, সুখিয়াতি, নিয়ামত জান্নাতে এমন ভাবে দিবেন আল্লাহ, কোনো হিসাব নাই। মন যা চায়। নামাজ পড়লে কয় বস্তা সোয়াব, সব লিমিটেড। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে কয় বস্তা, কতটুকু, সব লিমিটেড। রোজার সোয়াব, সব কিছু সোয়াব, জিয়াদের সোয়াব। আল্লাহ জাল্লা শানুক বান্দা, সকল আমলে যদি ধৈর্য ধারণ করতে পারো, কোনো হিসাব নাই, বেগারে হিসাব, তোমার যা দরকার মন যা চায় নাও, আমি আমার রহমতের ভান্ডার তোমার জন্য উজাড় করে রাখবো। কোন হিসাব নাই, যা। ধৈর্যটা বড় পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে বলছেন, আমার উম্মতেরা রে, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক ধৈর্য। ঈমানের যদি আধা আধি করেন, অর্ধেক হলো ধৈর্যের ভিতরে। দুর্ভাগ্যক্রমে মুসলিম মিল্লার এখন ধৈর্য নাই, আসেনি?
2 মিনিটের ধৈর্য নাই। 70 টিয়ার পেঁয়াজ 2 মিনিটের ব্যবধানে হাতে 300 টাকা করিয়া নেয়। ওর কথা কয় না। আর নিজের দোষ কারো কাছে কারো করে দিতেও রাজি নেই। খবরও শুনছি হে পেঁয়াজের বাণিজ্য ভাবে হয়তো সময় বাড়াইবো কমাইবো, এটা রাষ্ট্রের তার রাষ্ট্রে বুঝবো। যে পেঁয়াজ আসছিল খেত কিন্তু আল্লাহ দেয়, এটিও খাইতে কয়েক মাস, এই 1 মিনিটের ভিতরে বাড়া হালাইছে। আমি সেদিন রামগতি প্রোগ্রাম, আমি লক্ষ্মীপুর শহর আনিছি, আর বাতি যে ইসমাইলের ফোন দিছি, বাজির আমদুয়ার কত রে পেয়েছে, আর গ্রামের নাম তো আমদুয়ার, কাকা 300 হয়ে গেছে। কি কয় আল্লাহ তো করে বাড়ির মধ্যে করি, কি কয় আল্লাহ তো করে। এই যে তুই 70 টিয়ার পেঁয়াজ ডারে 90-95 টিয়ার পেঁয়াজ ডারে 300 টাকা বেচছ, কি জবাব আল্লাহর কাছে দিব? ধৈর্য হারা, মাগো পেঁয়াজ যদি না পাই, আল্লাহ তো একটা ব্যবস্থা করবে, থাকলে খাইম, না থাকলে সবাই এটা খাইতাম না, অপেক্ষা করি আল্লাহর রহমত আসা পর্যন্ত। এ ধৈর্যটা নাই। দোপার গে পড়ি হাজি সাহেব সামনের কাতারে নামাজ পড়ে আল্লাহ গায়ে দিলাম, দাঁড়িয়ে দিয়ে কাঁপে বুড়ি গে, মাগো দোপার গে ভাত খাইতে যায়, বৌমারা যদি গোসল ওয়াশিং রুম ওঠায় 1-2 মিনিট যদি দেরি হয়, একবার ভাত খাই, বুঝে চোখ ঘুরে গানে কাঁপে। আল্লাহ বেগারি হিসাব দিব, আল্লাহ এমনি দিত না, আল্লাহ বহুত একমত আল্লাহ। আসর হারে বুঝাদার রোজাদারের ধৈর্য কুত্তে কুত্তে হইতাম, মানুষের ডরে কথা কয় না, ঘরের অবস্থাও কাইল। আমি অনেক সময় আসর হর ঘর থাই না ডরে, কি লই লাগে, কি মুখের উব্দি হরে না আর উব্দি হরে বুঝা যায় না। কারণ ইস্তারি তো শেয়ারের উপরে বুঝবি যে রেখছি, সে সময় তো ইস্তারির মাথা ঘুরতে আছে। রোজাটারে তামা তামা করে গেলে বুড়িকে কো ভাই, এতে বেলের শরবত, এতে ইসুফগুলের শরবত, এতে তোকমা, আপেলের জুস, মালটার শরবত, তারপরে এতে আরো আছে দুধ, কলার, সেয়া মুড়ির সেয়া দি বানাইছে, আবার আরেক রকমের জুস, আবার হুত রাশিয়া তো ট্যাং আড়াইছে যুদ্ধ করি বেলায়, ট্যাংয়ের শরবত, 30 দিনের শরবত। ধৈর্যের কারণে নেয়ামত যা দিছে খাইবেন তা আলহামদুলিল্লাহ খাইবেন। আসরের হক থেকে অজ্ঞা মানুষের কোনো বালা হাম জানা সালাম দিল, তুই কি আর ইস্কের ইয়া করছো, তা তুই কি আর চেষ্টা করছি, তুই আর সালাম দাস কা, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আছে গো, প্রত্যেক কাজে ধৈর্য ধারণ করবেন। যে সুন্দর সুন্দর ঘটনাটি আনছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, এটা তো বলতে গেলে তো 10-20 ঘন্টা লাগবে, আমি শর্ট নোট করছি। আমার ভাইয়েরা যারা ধনী আছেন, আমি আপনাদের কাছে সাহায্য চাইলাম, আপনারা আমার খুতবাটা কিনে আপনাদের মসজিদে দান করবেন, আমার উপকার হবে। আমার লিখনের কাজটা আমি চালাই রাই নয় বন্ধ করি এলাম লিয়া লিখতেন না, কারণ কত লস দিও, কোন মার্কেটে তার কিতাব নাই। 01720538581, এটার হোয়াটসঅ্যাপে মেসেজ ঠিকানা লিখে দিলে আমি কুরিয়ার সার্ভিসে পাঠা দিই। আল্লাহ আমার খুতবাগুলো প্রত্যেক মসজিদের জন্য তুমি কবুল করো। যা খুশি হয়েছি, নকিন লেগেছে আমিন তো কেছে, তো বালা তো বালা, আর হতে খাই দেন কত ন। আচ্ছা হন, সময় লস হয়ে যাবে কই। তো এখন বেকারে হিসাব সবর নিয়ে অসংখ্য আয়াত আল্লাহ কইছে, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করিবেন। সেদিন না ভূমিকম্পে পাইছা ভাবি আগে দৌড় দিছে না, আর নেই হেসা করি একটা ধন্যবাদ তোর দোস্ত। আমি বাসা ছিলাম, আমি হতিয়েছিলাম আঙ্গ ঘরের ব্যাগ 3-4 গেট আর হাতরা আনা হতি রেছে আগরের আল্লাহ লড়াইতে আছি, লড়াই কি তো ভিডিওটা জানি গা কলজের মধ্যে সাধর ভিড়ে তো আল্লাহ জিকির করতে করতে মরিয়ম হারিয়ে যেতে সুবিধা, যত দ্রুত যাইতে পারি মাহবুদের কাছে বহুত সুবিধা, ঠিক নি রে? ধৈর্য নাই পাগল না ছাগল, জিকির করবেন নেপাল ভূমিকম্প হয়েছে, আমার মোল্লা নাজিম ভাই গেল আফসারি ভাই উড়েন ভূমিকম্প, আমি উড়ি আজান দেওয়া শুরু করে দিছি রোমের ভিতরে 6 তালা না 8 তালা, আজান মারিয়ে দৌড়টি যাই নাই আর আইনাল মাফার পালাবে কোথায়, সে ধৈর্য না ধরি তবু উপায়টা আছে, ধৈর্য ধরলে তো স্বভাব বেশি। এটার অর্থ এই নয় যে বিল্ডিং এর তলে হড়িয়ে মরে যাবি, চেষ্টা করবি সুন্দর ভদ্রভাবে
জিকিরের সহিত। আঙ্গো মাসা সিরা যেভাবে দৌড় দিছে, জানি না রায়পুরের মারা কেন দৌড় দিছে, এখন মরতন কিন্তু ভাই এখন বড় ডরা। শুধু একটাই কথা, কুত্তা আমি বললে বুঝবি রে, এনে কয় নাকের এনে দিকে রে আমি বললে বুঝবি, আসলে মরে না, মরছে নি। বাপসা সারা বেগ কি মরে গেছে 30 বছর, মাসা সিরা বেগ গুণ অন আনাম অন হান খায়, ঠিক না? এরকম সিটিং মাছ আছে আমাদের বামনি এলাকার রায়পুর নাই রে, আস্তে কোহারে ভাত খাওয়াইছে তো তারা। তো মা বোনেরা একটু ধৈর্য ধারণ করবেন, প্রত্যেক কাজে তাসবিহ সাথে রাখবেন, তাসবিহ পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিমান অ্যাক্সিডেন্ট, ধৈর্য না ধরে উপায়টা কি? ধৈর্য ধরলে সুবিধা হইলো আপনি ইমানের সাথে যাইতে পারবেন, জিকির মনে আইবে, দৌড়াইতে পাই লাভ নাই। কথা ক্লিয়ার? ধৈর্য হচ্ছে আপনার ইমানের অর্ধেক। তারপরে আরো একটা হাদিস আছে, সনদটা গরীব। আসাবরু কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ডয়ারের ভিতরে একটা গোপন ধন আছে। জান্নাতের ডয়ারের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় গোপন ধনের নাম ধৈর্য। এই ধৈর্য আল্লাহ যারে দিছে সে সফল, দুনিয়া আখিরাতে সে সফল আর সফল। ধৈর্য ধরে যে কাজটাই করেন সবর এখতিয়ার করবেন, আল্লাহ এটাতে আপনাকে বরকত দিব। কোন আমিন? ধরেন এই যে আমার হাবেশ সাহেব হুজুর বিজলি মাইক, এই মিয়া ধৈর্য ধরে ব্যবসাটা করেন, আল্লাহ ওনারে দিছে না। যদি কয় দেন না লজ্জা ইউনিট উড়ি যায়, ব্যবসায়ীটা বাদ আরেকটা ধরি, অনেকে এইভাবে ধৈর্য হারা হয়ে যায়। একটা আস্তে আস্তে করেন, যদি বেশি খারাপ দেখেন অন্যটার দিকে যাবেন, একটু ওয়েট করেন, আল্লাহর রহমতের অপেক্ষা করেন। তারপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ধৈর্য ঈমানটা কি ও নবী? নবীজি কয় আস-সাবর, ধৈর্যই হচ্ছে ঈমান। আল্লাহ জাল্লা শানহু সূরা আনফালের 46 নম্বর আয়াতে ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও আমার বান্দা বান্দীরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ কোন পার্টির লগে থায়? মা'আস সাবিরিন, মা'আল মুহসিনিন, মা'আস সাবিরিন, এইভাবে অল্প কয়েকটা আয়াত আছে মা'আল। আল্লাহ কয় ডাইরেক্ট আয় তোর পার্টি করি, তুই আর পার্টি কর লাগতো না, আয় তোর পার্টি করি। সুবহানাল্লাহ কয় না? প্রত্যেক কাজে ধৈর্য ধারণ করবেন তো? যুবকেরা ধৈর্য ধারণ করবেন তো? যুবকের ভিতরে ধৈর্য নাই, শেখ খাইলে জীবন আর দেখতেন না, বিষ খাওয়াই দিয়ে আনে। তুই শেখ খাইবি কে? তোরে আল্লাহ বানাইছে শেখ দিবেন নাই, শেখ দিতে থাকবি খালি। প্রেম করা এত জায়েজ নাই, শেখ কারে দিবি? তুই কষ্ট করে পড়ালেখা কর, স্টাবলিশ হ, ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করে। এর কুত্তা আত্মহত্যা করতে দেখছো তুই কেন? এ পর্যন্ত দুনিয়ার অজ্ঞ কুত্তা আত্মহত্যা করছে নি, এতে কি সুন্দর ভাবে চলে। তো তুই কুত্তা তো নিচে গেছ, তুই প্রেমে শেখ খাই বিষ খাস আত্মহত্যা করস, আয় তোরলে তো কান্দি না, তোর আব্বা মাল্লা আর হলো নড়ে। তোরে যদি আর সম্ভব হইতো তোরে বিয়ে করে ইচ্ছজ্ঞ হলা, তুই যে ইচ্ছা যুবক হইস, এই চোখ তোর অজ্ঞ হলা বানাইতো, তোর হলাকে আত্মহত্যা করলে তোর কত কষ্ট লাগতো, এই জিনিসটাই তোর দিয়াইতাম। তোর এই বুড়া আব্বা আম্মা পাগল হয়ে যাবো, তোরে আর লক্ষ্মীপুর সদর হাসপাতাল তোরে সিঁড়ি মিরি পোস্টমর্টম করে আনবো, জানাজাও হইতো না, আডুর মধ্যে লাচ্ছে তোরে জানাজাত নিব। তো এই কষ্ট মা বারে কিনলে দিবি? ধৈর্য হারা ভাগ হইতে হাইলাম না, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। অন ফাডু নিয়ে গান একটা বানাইছে, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপা দে আমায় টিপা দে। কয়েকদিন ওরে কইব আরে আরে কিলাই দে, আরে কদুর কন্যাই দে, কি কই মাথা করে এটি গান। যুবক হাত উঠা উঠা সিটি, ইনশাল্লাহ জীবনে ধৈর্য হারা ঐতান্ন আত্মহত্যা কৈতান্ন মামা বাঁচি থাকবে না আল্লাহ মতে। 400 কোটি মহিলা আছে, দলে দলে যোগদান করিব তোর বিয়া আল্লাহ ওই যে মহিলা কবে আছে? 810 কোটি যদি বেড়া বেড়ি হয় তাহলে বেরিয়েছে কত? 405 কোটি। আল্লাহ দিলে জিয়ান দিয়ে আল্লাহ তোর বিয়া কবুল করিব, আমিন। ধৈর্য হারাইবি নি,
এতে গেছে হারিয়ে গেছে, এটি নসিবও নাই, থাকবে আল্লাহ ভরসা, আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তোরে বানাইছে, জোড়াও রেডি আছে ইনশাআল্লাহ। আসেনি? আল্লাহর প্রতি বিশ্বাস নাই না, বিশ্বাস কম তো মাগো গেছে আর হাইলাম না, তুই এমনি হুন্ডা খাড়া করে এগের দিকে রু হান্দাই গেছে, হুজুর দোয়া করি, আফসারি হুজুর দোয়া করি, মনে মনে কত আশা করছি, কিতা রে কয় না কিতা হুজুর স্বর্ণের কথা, হুজুর প্রেম করি, খবরদার আল্লাহর লগে প্রেম কর, তে আল্লাহর হক। রায়পুর কলেজে যাই, রুস্তম আলী কলেজে যাইয়ে হুন্ডাটা ব্রেক দিয়ে মাইয়ারে হিন্দি পার্কিং এ হিয়ান না তিনুগা, তোর দিকে এন্না চা, তুই চাচ্ছে, তুই চাবি কেন, তুই তো পুরুষ, সে তোর দিকে চা, ঠিক কিনা? এইভাবে হুন্ডাটা দিয়ে চুলটা ঝাঁকে দিয়ে কইবি, হইলা না রে বন্ধু, তুমি হইলা না। আমার মাইয়ার দিকে নাত নিচ্ছা, এই হলো ব্রেক করবি। মাইয়ারা তিনও বান্ধবী কইব, বান্ধবী কি তোরে কয় না আরে কয়, ফাত করে আবার আল্লাহর দিকে নাত দিয়ে আল্লাহরে দেখাবি, তুমি হইলা না আল্লাহর, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর। যুবক তুমি কার হইবা? তুমি আল্লাহর হও। আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাত সব বাজেট করবেন ইনশাআল্লাহ, নিয়ামত বেগারে হিসাব। আল্লাহ নিজে কইতে আছে, আঙ্গো বামনের কোরআন শরীফ ইয়ানো, আঙ্গো সিমার মসজিদের কোরআন শরীফ দেখছতি, ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন। আল্লাহ কো বান্দা আয় তোর বিয়াটা হড়াইও, বামনের ইউনিয়ন কাজী লাগতো না, হুজুর লাগতো না, আয় বিয়েটা হড়াইও, তোর আব্বা আমার বিয়েটা যে তোমায় হড়াইছিলাম, তোর বিয়েটা আয় হড়াইও। জাওয়াজনা জমামত তাকাল্লামের শিখা, ফেলটার ফাইল আল্লাহ, আল্লাহ কো বিয়ে আয় হড়াইও। সুবহানাল্লাহ আয় কই দিকা বাইরে টিয়া তো আয় তাকো খাইছি, সুবহানাল্লাহ কোনটা কো আয় আনছি, তুই কি হের কো টিয়া খাইছ? জোরে কও সুবহানাল্লাহ। এরপরে কয় আজওয়াজু মুতাহহারা, ৬০টা আয়াত পাইবি হযরত গুগল শরীফে, আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে, ফুত পবিত্র, ফুত পবিত্র কিল্লে কয় মুফাসসিরিনে কেরামিয়ানের অর্থ করছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল মুখামাত ওয়াল আইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলার গো থুতু নাই, কাশ নাই, শ্লেষ্মা নাই, গাম নাই, পেশাব নাই, বেগানা নাই, হায়েজ নাই, নেফাস নাই, বীর্যের দুর্গন্ধযুক্ত এড়ি নাই, হোলামাইয়া হইতেছে নির্যাতন, এড়িও নাই, ফুত পবিত্র। সুবহানাল্লাহ নাই কে? আল্লাহ কইছে তো, আল্লাহর কথার কি এত দাম আসেনি? যদি আমি কলেজের বন্ধু যদি ফোন দি কইতো বাইরে ওকে ঠিক করছি তোর লাই, আর ডার্লিং এর বই এ 10টা সিফাত তার আছে, তাম পৃথিবীর সারাধনী, কইতো ভাই কিতা কষ্ট কহ, নবীর কথা আর আল্লাহর কথা তো দাম নাই রে। নবীজি কয় মহিলা কারতে জান্নাতে বইয়েব, তার মাথার ওন্নার দাম কত হইব, বলে নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাদের মাথার স্কার্ফের দাম হবে তাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণের খনি তেলের খনি, একজন মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না। তো যুবক ধৈর্য ধারণ করো, যৌবনের কষ্টটা কিন্তু আসলে কষ্ট, এরকম একটা জীবন আমাদের উপর দিয়েও গেছে, তোমরা অপেক্ষা করো, আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। আর আমাদেরকে তো হত্যা করে ফেলছে মোবাইলে। নবীজি যখন যুদ্ধ করলেন 200-250টা যুদ্ধ, 6-7টা সরাসরি কমান্ডার হুজুর, সাহাবীরা হুজুর অন্ত অত্যাধুনিক বোমা ডাল তরবারি মারি দিলেন, আপনার হলে কি সারা সারা অস্ত্র কি ওইবনি কইব, ও কি অ্যাটম বোম না পারমাণবিক রাসায়নিক বোম, কারণ আরে আর নজর, নজর বোম, বোমার নাম নজর। ওমা হুজুর এটা কি নাজরু সাম্মুন সাম্মাইলাল কাল, আখিরি জামানাতে পরমাণু অস্ত্র টস্ত্র কোনো কাম হইতো না, নজরে শেষ হয়ে যাবে গই। এর নজর এমন এক বিষ মাখা তীর, বিষাক্ত পয়জন কে এনসি বিষ মাখি চোখের মধ্যে মারি দিব, দিটা কল পর্যন্ত হত্যা করিয়ে লেব। ওই আখির জামানাতে নজর বিষ বাইরেব, সেই নজর বিষের নাম হযরত মোবাইল হুজুর, হযরত হেতে আঙুর হত্যা করিয়ে লেছে। কত আগে আমরা মরে গেছি রায়পুরের মানুষ, শুধু দেহটা আনা আছে, এই দেহর অব্দি ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ হইব, মরা দেহটা এমনি মরি লাশ হয়ে থাকবো, মরে গেছি কত আগে, আঙুরে মারি হেলেছি। যুবক রে ধৈর্য ধারণ কর, অবস্থা ভয়াবহ। এই সহবাসের লিঙ্ক টিপ দি,
যুবক যুবতীরা তো পাগল হয়ে গেছে 3-4 মাস ধরে, এটা দেখার পরে তো পাগল হইতে হয়। ইহুদিন আসারারা কয় যে অস্ত্র বানাইছি লাভ নাই, মুসলমান মরি বেল্লা শহীদ বেল্লা এনে আড়ে, তো অস্ত্র দিয়ে আগে জেলেনস্কি পুতিনের মারবো, পুতিন জেলেনস্কি মারবো, তাহলে আমরা যান যার নামে যাইর গই, আমরা যান জার্মানের নাগরিকেরা 60% যেন জার্গা হলাম, ততে বালা এডিনের ঠিক ঠিক তেমন এডিরও মারি গেলে যার নামে যাই বেল্লাই। এই জন্য তারা এই পর্নোগ্রাফি গুলা দিয়া দিয়া নেটে আমরা হত্যা করিয়া লেছি। কথা ঠিক কিনা? নবী কয় হাসর মাঠে বেশি লোক জান্নাতে যাইব সচ্চরিত্রতার কারণে। আয়ন দেখছি যার নজরটা ঠিক আছে আর এককভাবে মিলেমিশে চলে যারা, এই দুইটা আমল করতে পারলে এই দুনিয়াতে তুমি জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সব তো বুড়িগের গো ঠিক নেই, ওলানোর কথা বাদ দিলাম, তোরা ঠিক আছে ত্রাইপুরের বুড়িগারা, বুড়িগার নাতিন হয়ে রুস্তম আলী কলেজ, নাতিনের আফু আফু করে মোবাইল তো হজর আফসারি হুজুর টান দিতেছে, ইয়া তাপ তো ইউটিউব তো করতে পারে না, ইয়া তাপ দাঁত না দিয়ে তাপ ঘুমাইয়ে গে, তার ঘুমাইয়ে লাগে চোখ লাল হয়ে গেছে খোদার গাড়া রে। তো এখন বুড়িগার জানো ওয়াজ দিতে, বুড়িগার ঠেলে কো ভাইয়া ঠেলো কা 5000-এর ওয়াজ টোকায়, আসলে বুড়িগার রেসলিং টোকায়, ওই ল্যাংডা হাসমিন বেডি আছে না, এই রেসলিং টোকায়, ল্যাংডা রেসলিং নাতিন তো কাজ করে, বুড়িও বর্গের লগে উত্তর বর্গের লগে বাতরাম দেয়, বুড়িয়া খেয়ে ইউডি বলে খেয়ে ওকা, বুড়িয়া খাল না থাকলে কিছু খেপটি আছে ঠিক নেই, এখানে হলাম বুড়ি আছে বইরে পাশের সিটে বইয়া সোফাত বইও একটু হরি বইও, তোমার গাত খুন না গন্ধ কয় কত তো রায়পুর কলেজে তো বিয়ে করে প্রেম করছিল, তুই এ সময় 1.5 মণ আসিলি, অন্তত তুই মাত্র 30 কেজি, মাসে তোর 20,000 টাকার ওষুধ খাবাই, কি লাভলা তোর এলা আছে আল্লাহ রহমতে এই মহিলা 5 মণ ওজন, আর তোর লাগে কেন তুই 30 কেজিও তো নাই, হরি বই ঘরে বুড়ির মাথা টিপি বুড়িয়া নেনে সা এ সা ইয়ে কে সালা সা, এই বুড়িয়া বুড়ি তো চশমা ঠিক করি করি এত সাইতে আছে। এরকম সিটিং বুড়িয়া আমাদের বর্তমানে এই মাহফিলে আমার সামনে বসিন না নাই রে, পুরা জগৎ ধ্বংস 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 রে, আঙ্গরে মারিয়ে লেছে মোবাইলে, হত্যা করিয়ে লেছে মুসলিম মিল্লারে, আমরা শেষ হয়ে গেছি কত আগে, কথাগুলো উল্টে বোঝা যাচ্ছে, আমরা শেষ হয়ে গেছি তো, অত্যাসন্ন আযাব আমাদের দোরগোড়া চলে আসছে, অত্যাসন্ন তোমরা দেখবে আযাব, তোমাদের এই যারা এখন আসো দুনিয়াতে তোমরা দেখি যেতে পারবে আযাব, একদমই ইউক্তালুনা সুলুস 1/3 মারিয়ে লাগবে, ওই আমুতুনা সুলুস আর 1/3 তোমরা বোমার রাসায়নিক বিষক্রিয়া ভূমিকম্পে মরি সাইজ, অল্প কিছু লোক তোমরা দুনিয়াতে থাকবা, এই 100-200 বছর পৃথিবীটা এমনি আলাই দেখবো, হর ইমাম মেহেদী আইব আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ আইব, আমার কোন বাইরে তো চলিয়ে আর গবেষণা হইলো ইমাম মেহেদী আলাইহিস সালামের যত হাদিস পড়ছি, কিয়ামতের যত গবেষণা করছি, অস্ত্র নিয়ে যত আমি পড়ালেখা করছি, আমার দিলে তারে আগে তো করে মারিয়ে লেবু পুরো পৃথিবী, মানুষ মারি অল্প কজ্ঞা থাকবে দুনিয়াতে, ইডিনের দি এই পুনর্জন্ম আবার হইব, অল্প কিছু মানুষের মাধ্যমে তাম পৃথিবীতে ইসলামের আলো আল্লাহ পৌঁছাইব, আগে মাইল আগে কি এতদিন কইস ওই কোন গুয়াহাটিতে ভূমিকম্প মইয়ানো মার, এবার জনে আল্লাহ মজ্ঞা হুটা দিছে দোহার ঢাকা তো 16 কিলো দূরে, আর বৈজ্ঞানিক দুলাভাইরা কয় মামা মামা গো পাগো ঢাকার ভিতরে, হে দিন না হুটে দিছে বোমা কন রামগঞ্জ, ওর কথা কয় না কন তো মাইল লোকে এই হরের গ্রাম, 1 সেকেন্ডে না বড়টা লাড়ানিটা দিছি, এটা যদি 5 সেকেন্ডও বড় লাড়ানিটা লড়তো, দেখতে ঘটনা কি হইতো, লক্ষ লক্ষ বিল্ডিং থাকতো না বাংলাদেশে, এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা এবং চট্টগ্রাম, তুই লেই দেখার কথা, আমার ঘর আমার কবর, চলে আসুন ঢাকা বসত বাড়ি করে স্বপ্নের আবাস, শিখর থেকে শিখরে অসাধারণ নমনীয়তা, ফাইজলামির একটা শেষ আছে তো, অসাধারণ প্লুরাল নম্বর দিক নমনীয়তা, মানে কি আমাদের অমুক কোম্পানির রড দিয়ে যদি আপনি বিল্ডিং দেন, ভূমিকম্প আসলে
আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ, আবার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। বিল্ডিং আমি রায়পুরে 6 তলা দাঁড়িয়ে গেছি, জন্ম থেকে প্রজন্ম। একটা সিটেরই শেষ আছে তবু। এটি তো আল্লাহ শুধু সাইতে আছে তবু ফাইজলামিটা। আল্লাহ সাইতে আছে রে, বাইর মতো করি কই রে। ঢাকাতে প্রতিদিন 80 লক্ষ গ্যালন পানি নিচ থেকে ওঠে, 219টা জলাশয়, সব বাল্লা চোরারা বুড়াই ফ্লাড করে বেশি এলেছে। পানি নিষ্কাশনের যে পাতালে পানিটা একটু ব্যাকআপ দিব নাই। আর বুড়িগঙ্গা, তারপরে ব্রহ্মপুত্র নদী, দলেশ্বরী 1 2 যা আছে এগুলো তো গুড় জুস বানালে, এগুলো শুধু গুড় লাদা যায়, দলে দলে যোগদান করে শুধু গুড় লাদা। আর গজবের মাছ দিয়ে দিচ্ছে সাকার মাছ। হ্যাঁ, সাকার মাছ কথা কই ঠিক আছে আব্দুল আলী, সাকার মাছ এটা গাই দিলে মানুষ মরে যায়, ও গুয়ের মাছ তো এটা খাইতে ইচ্ছে না। মাছ আল্লাহর সাথে আইতে কইছি মৎস্য পোনা হালা, আল্লাহ তো রহমত নাজিল করেন, তোরা যেহেতু হাল্লাসা গজবের সাকার মাছ আলা দিছে, কি কয় আল্লাহ তো করে। এই যে জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হইতেছে, পুরা ঢাকাটা বসে যাওয়ার সম্ভাবনা। একজন মহাবিজ্ঞানী দমকাইতে আছে, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। কোন সূরা? সূরা মুলক, সূরা আয়াত নম্বর 30। সুবহানাল্লাহ থাকেন। যদি তো করে পানিটা কেউ সাথে লই যাবে, তো করে কে পানির লেয়ারটা দিব রে, বাইর মতো করি করছে রে, হরুগা কথা করছে, হরুগা আইসল্যান্ড গ্র্যান্ড বিগ শহর থেকে অগ্নিৎপাত। আইসল্যান্ড বাড়ি পুরা দেশ, পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত বরফ। আল্লাহ গো, উর্ফিদি না বরফ 10 মাইল পুরা দেশে। ভিত্তিতে গীতা চাও হাত করি, সম্ভবত 17 নাকি 18 ডিসেম্বর 1600 বার ভূমিকম্প হয়েছে একদিন। ওই রায়পুরের রোড হাড়ি ধোঁয়া ওড়ে। বিজ্ঞানী ভাইসাবেরা কয়, অগ্নিৎপাত হবার সম্ভাবনা এই ঠেট করি 12,000 কিউসেক লাভা প্রতি মুহূর্তে এখন বারোর পুরা দেশ নাই। তা আল্লাহ বিশ্ববাসীরে দেখা দিছে কিরে, উর্বিদিতে দেশ তোরা খালি বরফের চাক্কা উড়ি দিছে, আর আগুন জ্বলে কত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ওয়াইজাল জিবালু সুইরাত, মহাগ্রন্থ আল কোরআন থেকে মেসেজ। যখন সাগরে আগুন জ্বালাইবো, ওমা বরফের ভিতরে আগুনের লাভা, মাগো আগুন কারে কয়, হিমালয়ের নিচে আগুন, যত দেশে আগুনের গোল্লা অগ্নিগিরি ইয়ানরে আল্লাহ বরফ দিয়ে ডাকি রেখছে। সুবহানাল্লাহ। কাল সকালে কই যাস আর না, নগদ কিস্তির কি দরকার, কিস্তি কিছু পাই দি, কাল সকালে সুবহানাল্লাহ ঠেলি যাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ। সামনে আপনি ঘুমাইয়ে তো এনে দে, আজ এমনি করি এমনি করবি, যেমনে সুবহানাল্লাহ কই এমনি আরোগ্যার গেঁড়ি সোজা সুবহানাল্লাহ লগেরটা মার। তোরা এনে ইটটাম যাইবার আর সময় গো ঘুমেতে উঠে হাতে রে সুবহানাল্লাহ এনে মারি দে। 12-14 লাখ টাকা বেটারা তো খরচ করছে মাহফিল টাল্লাই, তুই মাগনা হন আছে, তুই ঘুম যাচ্ছে। লিল্লাহে তাকবীর কর। তো এটা তো 2 দিন আগের খবর, 2 দিন আগে জাহান্নাম আসেনি, আসেনি, কেমনে ধৈর্য ধারণ করবি। ফোন দে আল্লাহ রে, আল্লাহ এইসব মার খাইব কি, আপনি মায়া করে আনে মাফ করি দেন রে। রায়পুর থানার ওসি সাহেব যদি কইতো জসিম তুমি একটু আসো থানা, হেসা পায়খানা এত 71 হড়ে রিসেন্টলি গেছে, এত আগা হড়ে মন্দের হানি বা আরো যাবে বরে বা কিতে কিতে করতাম, এলে হাত তো ডর লাগে। ওসি সাহেব আরো ফোন দিছে, আর কিতাম ওয়ার্ড নেতা আর চেয়ারম্যান সাহেব তোমার জল বাইরে বুঝতি ফোন দিতে ওই আস ইও কাকা কিতাম কাছে আমি ফোন দিয়ে রে মিয়া কিনলে তোরে ফোন দিছে, কত দেশ ফোন দিই শেষ করতি। আল্লাহ আল্লাহ শুধু তোরে ফোন দিছে কিনলে আমি একটা ইনফরমেশন নিব তোকে গ্রামের, তোর থেকে একটা তথ্য নিব। তোরে আল্লাহ যে 288 বার ফোন দিছে জাহান্নামের কথাটা কইছে, তুই আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতাটা করছতি, কথা কনা করছতি। একটা ফোন দিস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, মাহবুব রে আমি এসব মার কেন গাইও,
তুমি আরো মহব্বত করো। নবী গো জিলদুল কাফের ফিন্নার, জাহান্নামে কাফের জাহান্নামের গো সামড়াইব সালাসু মাসিরাতিন, 3 মাইল, 3 দিনের পথ, 48 মাইল মরুভূমিতে 3 দিনে যায়। আর যদি আখেরাতে 3 দিন হয় তাহলে তো কত লম্বা হইব চামড়া, তো মোড়া 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 চামড়া, 48 মাইল মোড়া। ওই দিনে ফেসবুকে কইছি না লিঙ্গ কত বড় হইব, 5 ফুট 3 ইঞ্চি আর উচ্চতা 63 ইঞ্চি। ও 3 দাঁত সমান 1 পাড়, মানে 3 ইঞ্চি সমান 1 পাড়। এই 3টা দাঁতে একটা দাঁত হইলো ওহুদ পায়ের সমান, তাহলে 18 মাইল হইব, 1 ইঞ্চি সমান 18 মাইল। তাইলে জাহান্নামের লিঙ্গ হইব 90 মাইল লম্বা। 1 মাইল যদি ফেরেশতা একজন দায়িত্ব নেই, আচ্ছা 1 মাইল ধরে আইস আছি, তুই হরের মাইল তো শেষ, কষ্ট কারে। এটা তো কইলে তোরা আসস, বারেলাই যে এসব কথা মেসেজ গুলা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসব কথা কইলো, তোরা কোনো পাত্তা দিতেছস না। বাইরে এই বিশ্বের যে অবস্থা আছে, যুবকেরা একটু ধৈর্য ধারণ করবে, চরিত্রটা ঠিক রাখো, ঠিক কিনা? আল্লাহ যে কইছে বিয়া আই হরাইও, বাসর ঘর আই রেডি দেখছি। বাসর ঘর কত বড় এটাও নবী দেখছি, ছাই ছাই বাইদা থেকে সানা পর্যন্ত লম্বা, এত বড় বাসর ঘর, 3 মাইল উপর হইলে তালা সাত। সুবহানাল্লাহ নাই কে? কোম্পানির অফার তারা রিসিভ করে না, কলম মরি রেসে দেয়। সুবহানাল্লাহ জোরে কও। আর তুই বামনির হেদায়েতুল্লাহর মাইয়ারে দেই কস রূপ সাগরে জলক মারিয়া দেবানা করছে হাতে রে, ঠিক রে? তোর গানটাতে এভাবে হওয়ার দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু। অন্ত গান আইতো ঠিক আছে, যদি হে গান হিটে পেতে হয়তো হুন্ডার তেলের টাঙ্কির যত হুর জান্নাতের ঝলক মারি, হুন্ডার সামনে দিয়ে হিগের হিডও থাপড় দিত, কি রূপ দেখাইলি তুই মরি, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। আরে নাউজুবিল্লাহ করে। ধৈর্য ধরলে জান্নাত পাইবা যুবকেরা, যৌবনের নির্যাতন কম না, তোমরা যৌবনত্ব সহি পথে রাখো, আল্লাহ জাল্লাহ শানু তোমাদের সকল আশা পূর্ণ করে দিবে। এই ধৈর্যের মাধ্যমে ইমানের প্র্যাকটিস হয়, ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন রকমের ধৈর্যের পরীক্ষা আছে, আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের ইমানের পরিচয় জানতে চাইলে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য ফেথ? ইমান কি, বিশ্বাস কি? আনসাররা কয় নাশকুরু আলার রাখায়, নবী হো আমরা সুখের সময় আল্লাহর প্রশংসা করি, ওয়া নাসবিরু আলাল বালায়, আর বিপদ মুসিবত টেনশনের সময় আমরা ধৈর্য ধারণ করি, ওয়া নারদা বিল কাদায়, আল্লাহ যা ফয়সালা করেছেন আমাদের জন্য আল্লাহর ফয়সালার উপরে আমরা খুশি থাকি। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনুনা ওয়া রাব্বিল কাবা, তোমরা সত্যিকার অর্থে মুমিন। আমি নবী খানায়ে কাবার কসম দিয়ে বললাম তোমরা মুমিন। ধৈর্য ধারণ করবে। হেদিন চন্দ্রগুঞ্জ শুনি এলাম পরশু, আজারবাইজান থেকে ফ্লাইট 41 লাখ টাকা দিয়ে আমেরিকা যা, এত সুন্দর একটা যুবক, তাকে দেখে আফসোস লাগছে, তরুণ টকবকে যুবক, আজারবাইজান মারা গেছে ফ্লাইটের আগের দিন স্টক করে।
ধৈর্য ধরিবা, কোনো অসুবিধা নাই। মৃত্যু যদি রোমানিয়া ক্রোয়েশিয়া লেখা থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সাথে দেখা হবে, তুমি মায়া করে আমার জান্নাতে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়ে এসেছে, আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ, পড়ি আমিন। তারপরে ইমানের সাথে সবরের সম্পর্ক, দেহের সাথে মাথার যেমন সম্পর্ক। ইমানের পিলার 4টি: একিন, সবর, জাহাদ, সুবিচার। সবরের হাকিকত: ফেরেশতা, মানুষ ও পশু। ফেরেশতার ধৈর্যের কোনো পরীক্ষা নাই, পশুরও পরীক্ষা নাই, হাতের ধৈর্যেরও দরকার নাই। কুত্তা জিয়ান্দি চালাই দেয়, শুধু সবরের বিচার হইব মানুষের, কারণ এতের কামনা বাসনা আছে, আসেনি রে ইয়াল্লা এতে, বুঝছেন নি? বেটা তো একই, কুত্তাও বেটা, তুইও বেটা, যাতে ধৈর্য ধারণ করতে পারে, খারাপ পথে যারা, এত সত্যিকার বেটা, ঠিক কিনা? ধরে শরম রাখি চলবে। আমি সেদিন না হজরত টিকটক শরীফে একখান ভিডিও দেখছি। কিসে? হজরত টিকটক শরীফে কুত্তকে উতিরেছে আব্বের ছাড়িতে, বান্দর কে সরব গাতে হিডের উপদি ওড়ে আড়ে না আছে, গালিডারে বেটকা বান্দর এত লাগে তেমনি গালি নিয়ে যায়। কুত্তা জিরো বার করে কও জিরবো চাইবিনি কোনো চা, জিরবেটা বার করে দিয়ে আবার বান্দর কে সোরা, কুত্তা জিরবাতে এনে এনে লাগা এবার নিজের জিরবাতে লাগা, টেস্ট চায় আর কি। এবার বান্দরকে হাতের লগে দিয়ে হুতি, কুত্তা তো হুতির সাথে ফ্যান ট্যান নাই, বান্দরকে সোরা একটা আন্ডা ধরে দিছে টাক। আন্ডা তো কইতার না রে ভাই, আন্ডার সামনে যেটা ফেনিস আলাই তানাসুল চকর, তোদের গ্রামের ভাষায় যাহা বলা হয় তা। কুত্তা মুহূর্তে উতা তুড়ি এতে কামড়ে চলে গেছে, বান্দরকে সোরা এত ডাকাতে ডাকাত লাভ দিয়ে উড়ি এতে হিডির উপরে উড়ি গলা চাবি ধরিয়ে গেছে। ধরি আবার কুত্তা এনে এনে কামড়া, হারে না তো গলা শক্ত করে দিচ্ছে, কামড় দিতে পারে না। এত সে আনা পয়সা তোমার জলবাই বান্দর সিটি। এবার এতে একাতি কুত্তার মাথা মেসেজ করে, উন খুলে উন চায়, এই 10 সেকেন্ডের ভিতরে এই বান্দরকে কুত্তাটাকে কন্ট্রোল করিয়ে গেলেন। আমি হুতি হুতি বিড়ি চাই। এবার চিন্তা করলাম, কিতে আরে মাবুদ কি দেখলাম, কুত্তা মুহূর্তে পাগল হয়ে গেল, 10 সেকেন্ডে ঠিক হয়ে গেল। তো পাগল হইল কা? কুত্তার না জিনিস এটা ধরলে ধরছে, কুত্তার কথা হইলো কুত্তার বাচ্চা, কুত্তা হইলে হয়েছে আমার 14 গোষ্ঠী কুত্তা, ঠিক আছে। তুই এক জায়গা ধরছ, গাল ব্যাট খাইছত, জিরবা টাইনছত, জিরবা তুই থুতু খাইছত, আই মন কষ্ট নিন, আর হিডি রূপ দিয়ে আসছত, গার মাঝে এনে কতক্ষণ হুতি গড়াইছত, আই মন কষ্ট নিন, তুই আর আন্ডার সামনেটা ধরলি গা। আর কুত্তা হইলো তো হয়েছে আর একটা ইজ্জত আছে। আমি খেয়াল করলাম ভাই সাহেব, কুত্তার শরম আছে, আঙ্গো বামনির যুবকের গো শরম নাই। কিছু কিছু বামনির যুবক আছে এতে আন্ডার প্যান্ট ইদি 4.5 লাখ টাকার হুন্ডা চালা, কি চালা, হাফ প্যান্ট ইদি হুন্ডা চালানোর যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে আসেনি? আচ্ছা তোর আন্ডার প্যান্টের নাম মনে কষ্ট নেই, আচ্ছা যা কিনছত ফরজ তরক করছত, তুই যে এই ফ্যানটা হিনছত হুন্ডার মধ্যে বইলে তুই খেয়াল করিস আস কারফুম আছে, ডিমের লাইনি রানটা ওইটি তোর রানও তো গোস্ত আছে, চর্বি আছে, অন্য রানও তোর পিকআপ ঠিক আছে। এইটা রানিটা জনের ছড়াই যাবে তখন এটা হাকরি থাকে না, এই ফ্যানের অগ্রভাগ হাকরি থাকলে আরো 2 ইঞ্চি ভিতরে খেয়াল করলে দেওয়া হয়। তো তাইলে তোর ফ্যানে আছে আরো 2 ইঞ্চি দিকে গেলে নজর গেলে তো আর মাত্র 1 ইঞ্চি পরে তো তোর AK-47 এর মাথা। তো তুই কুত্তা হিকে তোর তো খারাপ। আমি দেখছি টিকটকে ভিডিও হাইবেন, কিন্তু দেখছো কুত্তার যে আন্ডা ধরে টান দিছে ভিডিওতে, দেখছো কারা কারা দেখছো তা তুই আছে কজনে দেখছো? আচ্ছা আই না, এটা কিন্তু রিলস ভিডিওতে দেখছি সম্ভবত, এই ভাইয়ে দেখছে, আই দেখছি, আর কে দেখছো কুত্তার আন্ডা ধরে টান দিছে, তো এত শর্মে উঠে না, ওই সিটিং এ দেখছে। আসলে পয়সা করোনা এখানে শর্মে কয় না, পাসওয়ার্ড আছে তো এই গুগল সিটিং এ, এই পাসওয়ার্ডের মতো পৃথিবীর শ্রেষ্ঠ জালিয়াতি আর নাই। আমি পাসওয়ার্ড কেন বলছি এতে কর, ফরগেট ইউর পাসওয়ার্ড, লগ ইন। পাসওয়ার্ড মানে কিটা, বাপের মোবাইল যেন হোলা চাইতে নোহারে, ভাইয়ের মোবাইল যাতে আফুয়ে চাইতে নোহারে, মার মোবাইল যাতে মাইয়া চাইতে নোহারে, এটার নাম পাসওয়ার্ড। আসলে গুগলে পাসওয়ার্ড এটা জানে, সিটারি সিটারি।
এ কথা আরে গুগলে যদি রিমান্ড না কই বলে এটা কই না কথা তো সেভ হয়ে যান ঘুমত তো হাক হয়ে যান ফার্স্ট ওয়ার্ডটাই সিটারি তলে তলে তোরা ব্যাগে চাইছ দুই চারিকে ছাড়া তখন আতুডানো হেতে আতুডে অস্তি না আতু ডাবা লাগছে তো সে চিন্তা কর যুবক একটা কুকুরের কি সম্মান আর কি তার সভ্যতা সিভিলাইজড কেমন সে এ কথাটা মহাগ্রন্থ আল কোরআন বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আমি আল্লাহকে যারা মানে না সমাজের আইন শৃঙ্খলা যারা ভদ্রতা ভব্যতা যারা মানে না তারা কুত্তার থেকে নিচের ক্লাসে আল্লাহ কয় ও যুবক এইভাবে চলিও না সুন্দরভাবে স্মার্ট ভাবে সৌন্দর্য প্রদর্শন করার অসুবিধা নাই আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব এই জন্য পশুর কোন ধৈর্যের পরীক্ষা নাই হাতে জান্নে আছে এন্নে চালায় মানুষের ধৈর্যের পরীক্ষা মানুষের কামনা বাসনা চাওয়া পাওয়ার বেদনা ব্যথা হাসি উল্লাস আছে এই জন্য মানুষের থেকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা গ্রহণ করবেন পড়ি আমিন সবরের বিভিন্ন নাম দৈহিক সবর মানসিক সবর দৈহিক সবর হইল দৈহিক সবর দুই প্রকার কঠিন এবাদত জখম বা ব্যাধি দুশ্মনেরা তোরে মারি রেজি রেজি করিয়ে লাইছে ধৈর্য ধারণ করতে হইব আর ব্যাধি রোগে শোকে কতটা অপারেশন দেহটা রূপ দি 10টা অপারেশন করিয়ে লাইছে তোরে ধৈর্য ধারণ করতে হইব অনেক সময় মা শাশিরা কয় ইয়ো আল্লাহ না লাগা আরে না লাগা এটা কইলে আল্লাহ নারাজ হয়ে যাব যখন আপনার এই যারা কষ্টে ছিল এই দুনিয়াতে রোগ শোক যারা পাইছে কেমন এরা যখন জান্নাতে নিয়ামত যখন পাইব কেমন তারা অসুস্থ মানুষেরা বেশি বেশি যখন নিয়ামত পাইব তখন সুস্থ মানুষেরা কেবল আল্লাহ লাও আরিদা জুলুদানা বিল মাকারিদি যদি কেসি দিয়া সামরাটা ফিস ফিস করিয়ে লেতেন রোগ শোকটাও আপনাদের নিয়ামত আল্লাহ বাড়ায় দিব যদি ধৈর্য ধরতে পারেন পড়ি আমিন এরপরে মানসিক সবর হচ্ছে কামনা হতে বিরত থাকা এটা দেখো এটা হচ্ছে উত্তম সুস্বাদু খাবার ও যৌন কামনা হতে মুক্ত থাকা এটা দেখো ইফত বালা মুসিবতের সবর ওই সফর এর বিপরীতে নৈরাশ্য ধন সম্পদের সবর আত্মসংযম এর বিপরীতে আসফালন রণাঙ্গনে সবর বীরত্ব বিপরীতে কাপুরুষতা ক্রোধে সবর সহনশীলতা বিপরীতে ক্রোধান্ধতা যুগের আপদে সবর সাহসিকতা বিপরীত হচ্ছে স্বল্প সাহসিকতা অতিরিক্ত জীবন অপকরণে সবর হচ্ছে জহুদ আসে আপনার নিয়ামত তবু আপনি একটু কম কম খরচ করেন এটা অনেকে আপনার কৃপণ কয় আসলে আপনি কৃপণ নন আপনি দান সদকা করেন নিজের বেলা আপনি দেখা যায় কষ্ট করে মিরগুঞ্জ তো আঁটি চলিয়ে 20 টাকা ভাড়া দিতে আমরা কষ্ট কিন্তু দান ছিল ঠিক আছে এটা আপনি জহুদ করলেন এটা বহুত ভালো গুণ পড়ে আমিন প্রিয় বন্ধুরা তো এখানে আরো অনেকগুলো আয়াতে কারিমা এবং হাদিস আছে বলার তো সুযোগ নেই সর্বাবস্থা সবরের আবশ্যকতা রয়েছে সাহাবীরা বলেন সচ্ছলতার ফেতনায় আমরা সবর করতে পারিনি যখন ধনী হয়ে গেছে তখন তো কোবাকবি হিগ্গারে হিগ্গা মারে হিগ্গারে হিগ্গা মারে এখন আগে যে বিয়ে শাদী হইতো আমাদের বামনিতে চেয়ারম্যান সাহেব করছে প্রাচীন যুগের মানুষ আলহামদুলিল্লাহ আমার ভাইকে আল্লাহ নেকায়াত দেখ সে সময় বিয়ে শাদী হইতো কোন রকম হোলা হইলে সারে বাস সুখ কদর জামাই বারবার বেড়াইতে চাইতে পারবো এইটা থেকে খুশি হয়ে যেত আর এখন স্বামী স্ত্রী যেন ফাইট করে হাতে আর এটা দেয় না হিটা দেয় না আরে কত রঙিন একটা শাড়ি দেয় না অন খানা রান্না লই ন অন শুধু মোবাইলে ফোন করে না এটা লইও লাগে যায় আগে কত ভালো আসিল দার্গে টোকাই বার্তানছে হাতা ঘুরাইতে যাই 10 পর্যন্ত হারা আর চুল টানা টানে 2 গ্রুপ মহিলা ঠিক না আর এখন তার হাতা কুড়ান লাগে না রে ভাই ম্যাসের কান্টি মারবো গ্যাস চুলার মুখ হে সময় কই হাতা কান পিছিয়ে দি টাচ মোবাইলতে আইফোনটা লইয়া না এটা মারে ঠাস করে জ্বলি ওটা আগুন আগুন কাফু কি বেশি জ্বলবো না কম জ্বলবো সুইচও আছে এখন কি আর আল্লাহর দরকার আছে সাহাবীরা কয় আমরা যখন গরিব ছিলাম তখন ধৈর্য ধারণ করতে পারছি সচ্ছলতার ফেতনা আমরা টিকতে পারি না আজকে আমাদের স্বামী স্ত্রীতে মিল নাই কেন এই প্রাচুর্যের কারণে হেই কনভার্ট যে আইছেন
দোকানটা বাদি গাছের ডাইলের মধ্যে বাঁশের ধরনে দিয়ে একদিন বইছেন গাঙ্গের আরো গু হটি চোখ পর্যন্ত কান হয়ে গেছে। এখন 11 লাখ টাকার ইংলিশ টয়লেট মাগো কিতা টিপ দিলে গু দিলে ডাইল করি গেল 20 লিটার হানি ঠার নাই আর গু। সুখ তো আমরা অনেক সুখে আছি, এই সুখের কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা ঠিক কিনা? এই আগে শীত কেল্লা গোসল করছেন সকালে কত কষ্টে, আর এখন ঘরের ভিতরে ঝর্ণা, গরম পানির ঝর্ণা, ঠান্ডা পানির ঝর্ণা। গরম পানির সুইচ গেট টিপ দিলে অজু করতে 1 মিনিট লাগে, 2 মিনিটে তাহাজ্জুদ পড়ে আল্লাহর একটা 999 একটা ফোন দিলেন, আল্লাহ আমি কিন্তু ফোন করছি আপনাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ গড থ্যাংক ইউ, আমি রিসিভ করছি, আই লাভ ইউ। এইটা বুশ ব্লেয়ার, তারপরে কে কে আছে, জো বাইডেন টাইডেন আছে, আমি এগুলা পার্টি বানায় রাখছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মহব্বত করে সিভিলে জান্নাতের দিকে পৌঁছে দেবো, হিডিয়ে ফিরাবো, কোনো অসুবিধা নাই, তুমি সময় মতো জায়গা মতো ফোন দিছো আমারে, থ্যাংক ইউ। আসেনি নামাজ, শুধু মসজিদও কে তাহাজ্জুদ তো দূরের কথা, ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব এতারাও চাকরি বাছাইবার কারণে হলেন না, মসজিদ কালি যেত রে আমান সাহেব ইমামের ঘরে একটা দিনের লাইফ শুধু করতাম ভাই কেউ যাইও না, ইমাম খাদেম মুয়াজ্জিন সাবিক কমিটি সভাপতি কেশিয়ার যারা আছে করে দিয়ে যাও, দেখতে মসজিদ খালি, পুরা বাংলাদেশে আজান নাই, কোন রকম আজান বেতনের কারণে আজান এটি চলে রেডি, ঠিক কিনা? আর বেতন তো চা আছে হুজুর, কোন রকম তাকে আইসিইউতে আছে তাকে জীবন, আর হুজুর গুণ তো মানুষ না, কত হাম দিতে আছি হুজুর করে, হুজুর গুণরে কইছে দোয়াটা পাল্টা আলাদা। সভাপতি যখন দোয়া চায় হুজুর দোয়া করেন, আর হতে বিসিএস রিটেনে টিকছি, এই হাস্যটাই হাইয়ে হুজুরে যে দোয়াটা করে, ওই আল্লাহ আমার সভাপতির ভোলারে উপজেলা নির্বাহী অফিসার বানায়েন, ওই আল্লাহ আমার সভাপতির ভোলারে সচিব গো বানায়েন। সেদিন নাই আগার গাঁ চক্ষুর গবেষণা ইনস্টিটিউটে গেলাম, সিভিল বেশে আর কি, কেউ বোঝে না, ডাক্তার টাক্তার কেউ ছিল না, আইও দোয়া হইতে মুখোশ লাগা আলাইছি, হেন আবার মুখোশ লাগান লাজে। ইমাম সাহেবের কইলাম ভাই সব চিনছি উনি আমারে, কইলাম বেতন কত, কত নম্বর গ্রেডে কইছি, আমি কইছি আল্লাহ স্যার এই চেয়ারম্যান সাহেবের সালাম দিয়ে এই গবেষণা ইনস্টিটিউট অন্তত লেকচারারি স্কেলে যাতে বেতন দেয়, আর ইমামের কত তারা বোঝে না। সভাপতি দোয়া চাইলে দোয়াটা এমনি করবেন, আল্লাহুম্মা আমিন, আয় রাব্বুল আলামিন, আমি বামনি পশ্চিম পাড়ার খতিব সাহেব বলছি, আপনি দয়া করে আমার যে স্কেলের সভাপতি কাশ্মীর সাহেব আমার বেতন দিচ্ছে, ওনার ছেলেকে বিসিএস টিকার পর তাকে এই স্কেলে বেতন ধরাই দিবেন। এই কথা কইবার সঙ্গে সঙ্গে আমি মুনাজাত খুলবে, আমি নিজে সোলা আলেম বান্দারাত আমি মুনাজাত খুলেন বলে না, খুলতেন না, এটা ওয়াশাপ দিয়ে লাগাইছি, এটাই কোনো নাকি ঢাকা এক্সপ্রেসের নাচ সোগা স্টাইল লাগাইছে, আমি খুলতেন না। দেখবেন আপনার মুসল্লি সভাপতি কেশিয়ারেরা কিভাবে আত্মানা শুরু করবে, আন্নের না আন্নে না কিছু মুনাজাতের বেলা ধরছি তো আমি মুনাজাত সোলাম না সোলাইতেন না, ওই আল্লাহ মেহেরবানি করে তারে 19 গেট 20 গেটে বেতন দিয়ে, আর যেভাবে চাকরির কোনো বেল নাই, কত কোনো চাকরি চলে যায়, এতে চাকরিটা ওইভাবে করে দিয়ে। এইভাবে যদি আপনারা বাংলাদেশের সকল ইমামেরা যদি এমনে এমনে দোয়া মারে আমি আফসারি 300% শিওর আপনার বেতন প্রথম চান্সে 9 গ্রেড লেকচারারি স্কেলে ঠিক না? আর মুসল্লি মুসলমানরা কেমনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম কয়, আর 10টা আর মনে কষ্ট হইয়ে বিভিন্ন অফিস আদালতের ইমাম সাহেবদের নামাজটা পড়ে আল্লাহু আকবার। তো হিন্দি ইমামের হিসেবে যে মুসল্লি যারা আছে, উপজেলা প্রশাসন, কমিশনার, অফিসার, ডিসি সাহেব, ওসি সাহেব, আঙ্গল রায়পুর থানার ওসি সাহেব, ব্যাক অফিসাররা কেন মেয়েরে কয় একটা দায়িত্ব বেহাজাল ইমাম, দরকার নেই ইমাম কইেন না, মেয়েরে কইবেন একটা দায়িত্ব বেহাজাল গোলাম, আঙ্গ গোলামের ইচ্ছাটা একটা করিয়ে ইমামের সম্মানটা দেখলেন কই, সর্বনিম্ন তারে অন্তত 9 গ্রেডে বেতনটা ধরেন না, লেকচারারি স্কেলে মানুষটারে দেন না, একটা সম্মান থাকুক না, তাহলে তো নিজের কাছে একটা প্রাউড ফিল হইবে, আল্লাহ আমি যেভাবে প্রথম বিসিএসে
আমি একটা ম্যাজিস্ট্রেট হয়েছি, লেকচারার হয়েছি, এডুকেশনে গেলে লেকচারার, আর প্রশাসনে আইলে কি হয়, প্রশাসনে আসলে হলো ম্যাজিস্ট্রেট, বিচারে গেলে জজ, প্রত্যেকের একই স্কেল। আল্লাহ আমার ইমাম সাহেবেরও আমার অফিসের মসজিদে আমি লেকচারারের গ্রেড বেতন দিলাম, অন্তত আমাদেরকে তো মানুষ এই জিনিসগুলো অনুকরণ করতে পারে, ঠিক কিনা? তা আল্লাহ এটার জন্য কি দরকার, এমন তার মতো সোজাই থাক। এটার জন্য কি দরকার? হুজুরেরা দোয়া ফালতাইতে হইব, দোয়া দোয়া কেমনে করতে হইব ওই যে আমরা শিখে দিছি। আল্লাহ আমার ইমামদেরকে তুমি সুখে রাখো, মসজিদ মুসল্লি কমিটি কর্তৃপক্ষ সকল বাংলার সকল মুসলিমের কলমের ভিত্তিতে কথাটা তুমি ঢুকাই দাও আল্লাহ। আমিন কসা, জোরে কসা। আর মসজিদের লাগে তোরা এতে টিটিয়া দেশ, আমি মসজিদের লেখার কম টিয়া দিই, আমি বেশি টিয়া দিই বিভিন্ন গরিব মিসকিনরা, অসহায় হিন্দু বৌদ্ধ বাম যে যেমনি আছে যা হারি আর কি, 10 টাকা 20 টাকা যা তৌফিক আছে, আমি তো আর কোনো ব্যবসায়ীও না। তোরা মসজিদুল্লাহ দিবি মুসল্লি, অনেক জায়গা মসজিদে স্পিড ব্রেকার দিয়ে দিয়ে রোডে রোডে কালেকশন করে দেন, ভাইয়েরা দেন, আসরের নামাজের শেষ সময় আমাদের মসজিদে আর 10 টাকা দিলে আমাদের হয়ে যায় 2000 টাকা 4 ব্যাগ সিমেন্ট কিনবো। কোন অটোর প্যাসেঞ্জার হুন্ডাওয়ালা দিবেন, দেন ভাইয়েরা দেন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো, কয়বরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মারহাবায় মারহাবায় মারহাবাম, সকল দানকারীর জন্য রইল মারহাবা। অমুক অটো থেকে 10 টাকা গণ মারহাবা, 10 টাকা দিয়ে 2000 টাকা বিলে আলাইছে। এটি বাদ দি মাইক লাগাই, বিজলি মাইক লাগাই, রোডে রোডে কবি দেন ভাইরা দেব। আমাদের মসজিদে আসরের নামাজের আজান হয়েছে, বুড়িগা সিটিং এর হাজগাবি টাইতে টাইতে মিরগুঞ্জ বাজারের দিকে যার করে আগাইতেরা সিটিং এর করে অটো সমস্যা দিবিতে হাঁদা করে দেন, আসর নামাজ হয়ে যাক। মাত্র 3 জন মুসল্লি 20 কাতার খালি আছে, দেন মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে দালাল বাজারে। দানকারীর মাতা পিতা, ঠিক রে? এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করি ভাই। কি এর মসজিদ তো মালা 3 মালা খরচ না, মসজিদের সব খালি। এটি ভূমিকম্প তোর গার দিয়ে মসজিদের মিনারা তোকে গার মাইতে হড়ি সেদা বেদা করি গেলে, সেরা বেড়া করি গেলে, জেরা জেরা করি গেলে, জেরা জেরা ফাঁসো ইয়ানে লাগে, জেরা 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 জেরা। এত কথা কয় না তো নোয়াজ হরবি নি, কথা কয় না হরবি। মসজিদের কলজের মাইতে লইবি, মসজিদের কলজত লওয়া হচ্ছে কি, মসজিদে সেজদা দেওয়া, মসজিদে যাইয়া ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের খোঁজ খবর নেওয়া, হুজুর কেমন আছেন, আপনার ফাঁকাটা তো আওয়াজ করে ভালো লাগে না, এটা পাল্টাই দিব। উল্টা হুজুরের কেন 300 টাকার ফ্যান দেওয়া যায় এতে চিন্তা করে। ও দেই এসে রাইফুল জসিমের স্ক্রাপ দেওয়ানো করিলে তো ফাঁকা না করে কিতে করে, এটা শুধু রেডিয়েটর কিতে না আছে না ক্যাপাসিটার পাল্টা হলে 80 টাকা দি দেখবেন ভাই এটার স্পিরিট কত, তাহলে তুই কত তুই কিনছ, আয় 200 দিয়ে কিনছি, কারণ 250 দিলে বেশি এলে। এবার হুজুরের মাথা থেকে এইটা লাগা দিছি, মাগু যেন নোয়াখালী এক্সপ্রেস ওই 2610 নম্বর ইঞ্জিন একটা আছে জানালা কলা, আর বাসা কিনে দিয়ে যায় নোয়াখালী ইন্ডিয়ারে, গার 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 ভাগো কার 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 ঠাস 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 ঠাস। এরকম সিটিং বাজি আমাদের রায়পুর নাই রে। ওর আসল কথা তাই তো, আমরা এখন এই নিয়ামত পাই, আমরা আল্লাহরে ভুলে গেছি, শুকরিয়া করি না। আল্লাহ কলা ইন শাকারতুম লাযিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। ওই হে কথাটার লগে এই কথাটার মিল আছে। এই যে আপনারা বর্তমানে 810 কোটি মানুষ আছেন, কথান কলজে থান পাইব, খেয়াল করেন ক কোটি মানুষ, 800। তা আমরা লক্ষ্মীপুরে কয় হাজার গাড়ি আছে, কত হাজার অটো আছে, অটো চলে কিন্তু কারেন্টে, কারেন্ট বানায় ফার্নেস অয়েল লাগে মিটারে, ইয়াতে দেওয়া লাগে ট্রান্সমিটারে। তো তেলে হুন্ডা চালালে এদি এই দালাল বাজার পাম্পে যাই তো ক্যান্ডি কাট করি হুন্ডাটা এনে দি করে তিনটা ওস্তাদ 3টা তেল দেন,
যেন এত বাপে তেল তুই গেছে। আফসারি গাড়িটা তো খাড়া করাই লক্ষ্মীপুর শহরে, টাঙ্কি লোড 50 লিটার লই লেছে এতে, যেন তোর আব্বা তেল উড়ে গেছে, আফসারির আব্বা। তোরা 810 কোটি মানুষ, এই 24 ঘন্টা তো করে আল্লাহ সালাতে কত কোটি গেলান তেল একদিনে খরচ করছ, কত কোটি গাড়ি। এরোপ্লেন যদি গুগলে সার্চ দেন, ফাঁকির মতো এরোপ্লেন গুলো ওড়ে, জেট ফুয়েল খাচ্ছে, সাগরে জাহাজ গুলা চলতে আছে, তেল খাইতে আছে। জোনাকি, ইকোনো, ঢাকা এক্সপ্রেস গাড়িগুলা প্রতিদিন কোটি তেল খান। তাম পৃথিবী যত দেশে দেখলাম কোটি কোটি গাড়ি এই যে তেলটা খান। পদ্মা, মেঘনা, যমুনার মতো নদীতে যদি আল্লাহ ভাবে তেলটা ডালি দেয়, দেরে তোরা হুরা, এরকম 10টা নদী দিলেও একদিন চলতে যদি এরকম তেল দিয়ে দেয়। ফাতাল থেকে ফাইভ উঠে উঠে ব্যাগে খাইতে আছে, বেচতে আছে। আল্লাহকে বন্ধা হয়তো আর কিচ্ছু চাই না। তুই তো লাইন ম্যানারে, ফিলিং স্টেশনের লাইন ম্যানারে 10টি আফসারি তুই বকশিস দিছ, মানুষের কোবাইন্য হইছে আফসারি। তুই আয় আল্লাহর একটা থ্যাংক ইউ দিলি না। একটা দিন যদি তেল বন্ধ করে আল্লাহ, আয় হায় অবস্থাটা কি হবে আমাদের, ঠিক কিনা? আল্লাহকে বন্ধা, তোর বিবেকের বিচারটা আমি চাইলাম। তোরা পৃথিবীর কেউ আমার থ্যাংক ইউ দিলি না, আমার নিয়ামতের শুকরিয়া করলি না। লিল্লাহে তাকবীর। আরো 1 মিনিট ফিরে যায় সবরের দিকে। ফরজে সবর করলে 300 গুণ সওয়াব, হারাম কাজে সবর করলে 600 গুণ সওয়াব, মুসিবতে সবর করলে একটা ফরজে 900 গুণ সওয়াব দিবা আল্লাহ। সুবহানাল্লাহ। হারাম কাজে সবর কিটা? অবৈধভাবে এক বান্ডল আছে, কেউ শুধু মিশা কথা ইয়ান কইও, কারবার স্যার কিতা করবো চলবে না, কে দিলাম বান্ডল দুগা তরাই দিলাম। আমরা তো অনেকে সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, কিন্তু আপনারা চেয়ার এখানে বসায় দিলে তো অনেক বোঝা যাইতো ঘটনা কিটা, ঠিক কিনা? অনেকে তো সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেন, এটা ভালো দিক। তবে সুদ ঘুষের চেয়ারে আপনাকে বসায় দিলে তখন আপনিও কিন্তু খানা শুরু করবেন, কথা ঠিক কিনা? তো এই জন্য ওই চেয়ারে যে সমস্ত অফিসাররা থাকি ধৈর্য ধারণ করতে পারবো, মদিনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কাজ 600 গুণ সওয়াব। সে একবার সুবহানাল্লাহ কইব, 600 বার সুবহানাল্লাহ সওয়াব। একবার আলহামদুলিল্লাহ কইব, 600 বার আলহামদুলিল্লাহ সওয়াব। জীবনে চাকরি জীবনে একবার হজ করব, 600 হজ করার সমান সওয়াব। এক ওয়াক্ত নামাজ পড়ব, 600 বার 600 ওয়াক্ত নামাজ পড়ার সমান সওয়াব। আর যেকোন শেষা তো বাকাই ইমানও আমলে থাকবে, হামাস হুতি হিজবুল্লাহ লাইনি এগুলোর এক ওয়াক্ত নামাজ 900 গুণ সওয়াব। আর আনা তো কই কিছু কিছু হুজুর আছে কহ হেতে বালা হইলি নিয়া তেরে সারা লাইনছি, নাউজুবিল্লাহ কয় না। মদিনার নবী কয় মুসিবতে আল্লাহর কোন বান্দা যদি সবর করতে পারে, তার প্রত্যেকটা কাজ 900 গুণ সওয়াব। 900 900 900। লিল্লাহি তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবর হাসিলের প্রেসক্রিপশন। আম্মাজিরা, ভাই বোনেরা, তরুণেরা শোনো, কিভাবে সবর হাসিল করবেন। মেডিসিন দিয়া দিছি ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। কামত যোজনা বেশি হয়ে গেলে গোস্ত ত্যাগ করবেন, গোস্ত খাইয়েন না, গোস্ত কম খাইবেন। আর প্রতিদিন বিয়াইল্লা হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, গিরিল খায় আঙ্গো বামনির জসিম মা, ঠিক দিও হ্যাঁ জসিম যে রিঙ্কু সিঙ্কু তিনুগা হঠাৎ করি এনে 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 ও গিরিল দাও। তো তোর শরীরে তো এমনি পদ্মা মেঘনা যমুনার মতো জোয়া, তুই গোস্ত রিচ প্রোটিন কম খাইতে হইব, নত তুই ঠিক 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 দিন। ইমাম গাজালি কয় গোস্ত কম খাইবেন, রিচ প্রোটিন কম খাইবেন। আম্মাজিরা যাদের হাজবেন্ড বিদেশ, রিচ প্রোটিন কম খাইবেন। চিকিৎসা বিজ্ঞান বলছে আর হলো কুদৃষ্টি থেকে বাঁচি থাকবেন। আগত যৌবনত আরো কুতকুতায় বাড়াই পাল্লাই হজরত মোবাইল হুজুর আছে, ঠিক কিনা? দেখেন 1000 বছর আগের কিতাব, ওই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি 1000 বছর আগে, 1200 বছর আগে উম্মতের জন্য মেডিসিন দিয়া গেছে। আল্লাহু আকবার। কত বড় স্কলার, কত বড় বিজ্ঞানী। আল্লাহ বামনির জমিন থেকে, রায়পুরের জমিন থেকে দোয়া করতেছি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও।
হাসর মাঠে তার ছাত্র হিসেবে আমাদেরকে কবুল করো আল্লাহ। তার আমরা নাহনু তিলমিজুন আলাল কিতাবাতে, আমরা তার কিতাবী ছাত্র আল্লাহ। তার কিতাব আমরা পড়ছি, তার কিতাব আমি পড়ি, আমার শ্রোতাবিন্দুরে কইছি আঙ্গরে একসাথে ছাত্র হিসেবে কবুল করিয়ে নো আল্লাহ। 3 নম্বর মেডিসিন লিখছে বৈধ উপায়ে অর্জন, যেটা রুট আনে বৈধ উপায়ে খাইয়ে নেবেন। বিয়ে করতেন মনসা করিয়ে নেবেন, অন বিয়ে নাই 87টা অস্ত্রের কমে বিয়ে লাইফ সামনে। একদিন যদি কইতে 87টা অস্ত্র, কয়টা অস্ত্র? তো জিনা বেনসন সিগারেট টানে, হ্যাঁ আমি না অনেক ভালো আছি। এখন জিনারে কোনো ব্যাপারই মনে করে না। বিয়ে নাই 1-2 বছরের ভিতরে আর বিয়ে থাকতো না। যাও বিয়ে আছে, কিছু মাস আসিরা বইছে আঙ্গ তরুণের ঘরে করাইছি। প্রতিদিন ঢাকা 60,000 বিয়া ভাঙে, কয় হাজার? 60,000 বিয়া ভাঙে, কয় হাজার? আর আঙ্গর আইপুর তো বিয়ে দিয়ে নাই হবো তো কেন রে? মাইয়ার বয়স 30 গেছে, দাদার কাছে বিয়ের প্রস্তাব দে, ভাইয়া তোমার নাতিনটারে আই লাভ ইউ, বিয়ে করতে চাই। হ্যাঁ আমাদের সংসারে না 35-40-এর আগে বিয়ে নেই তো, আমাদের গোষ্ঠীতে এগুলো চলে না। ভাইয়া তোমার নাতিনে তো 10টা ছেলের সাথে প্রেম করে, দূর বয়সকালের দোষ কার না আছে, এগুলো করবেই তো। এরকম সিটিং দাদু ভাইয়া বর্তমান আমার মাহফিলে নাই রে। যুবকেরা জোরে কয় আসে, এতে খেপ বুড়িগার উপরে, বুড়িগার নাতির বিয়ে দেয় না। কেমনে দিব তোর কাছে বিয়ে? তোর মানুষের মতো লাগেনি, গাউয়া গাউয়া চুল ছাড়াই দেখছো, তোর ডাকাইতে লাইনি লাগে, এত্তিনির লাইনি লাগে, আধা ল্যাংডা ভ্যান হিয়ান্দি হেরা এতে কি ইচ্ছা লাগে? হ্যাঁ তো মনে করে এত খুব ভালো লাগে। আসলে যে মানুষ তারে কত ঘৃণা করে এই কথায় তা করে বুঝাইতে পারলাম না। ঠিক নিও সুন্দর হয়ে চল, জিকির আজকার কর। হবু শ্বশুর যেটা হেতাকে শুয়ারি গুণ হাড়ি দে, রাখছে আবার হেতাকে শুয়ারি চুরি করিচ্ছা, হেতাকে গরুগা সরাইবি, তবে আঙ্কেল আমি আপনার বাজারটা করে দিই। তুই বুড়িগার লগে না প্রেম করবি, তুই নাতিনের লগে প্রেম করস না। তোর নাতি বুড়িগা কইব আফু এই ছেলেটা অনেক ভালো লাগে, আমার মন চায় আমি বিয়ে বই, তুই বইবি না, তুই কবুল করবি না, কবুল করতাম। জাগা মতে প্রেম করতি আর সাথে তোরা তো আজাগা কুজাগা প্রেম করস। চাইনিজ খাওয়া সেতির ওর এতি হেতির গুরু বললো তোর চাইনিজ কুরেল দিয়ে কোবানি খাওয়ায়, ঠিক না? কিনলে এসব টিয়ারি নষ্ট করো। এ ইচ্ছা চাইনিজ খাওয়াইবি বুড়ি গেলে, মাইয়ার দাদারে খাওয়াইবি, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি আমার মুখের পিছিয়ে বসো, অনেক দারুণ লাগে তোমাকে। এবার বুড়িকে মুখে আরে জেন্টুয়ে হুন্ডার বইছে, আমার ভালো লাগছে। হাতে বইয়া বুড়িকে নাতিনে রে, তো তোর কাছে বিয়ে দিব কে? আল্লাহ নারাজ হয়ে যাবো তো তোর উপরে, ঠিক না? বিয়ে শাদী করে দিবেন বাচ্চাদেরকে। আমনের মেয়েটার বরকত যদি আমনের মেয়েটা জেনা থেকে বাঁচে, একটা ছেলে যদি জেনা থেকে বাঁচে, সওয়াব আপনি পাবেন। এখন তোফাজ্জল ভাই সোনামণি নিয়ে আসি, কথা তো টেলিভিশন এলাকা কইতে পারি না, এবার সোনামণি গেরা ধরি আরে সালামা গিয়ে নেবে আঙ্গু ইয়ানো হুজুর সুন্দর সুন্দর মাইয়া গুণ সিরাজ কইতে লাইনে খাঁচাত ধরি রায় দে। কইলাম ঘটনা কি? রায়পুর কইতে দোয়ান আছে না, সিরাজ কইতে চেনেননি, এরকম দামি কইতো মানে এক জোড়া কত? 5,000 7,000, ঠিক আছে। সিরাজ কইতো দেশি কইতো আফসারি লেনি যেটি দেশি এটি আবার আস্তা তো সিরাজ কইতো লাইনে উন্নত জাতের কোন খাঁচাত ধরি রায় দে, হোলা কত কোনে আমেরিকা তুই আইব ফাট করে হোলা ইকের কাছে মাইয়ের ভাবিয়া দিয়েলা। এটা কি কত হইল? আমেরিকার হোলার কাছেও দিবেন, ইটালির কাছেও দিবেন, যে ছেলেটা শিক্ষিত বেকার তার কাছেও দিবেন। তারে কিছু এই ছেলেটার যদি আপনি আশ্রয় দেন, আলিরে দিলে তাহলে আনার মতো কিছু হুঞ্জি টুঞ্জি তারে ব্যবসা বাণিজ্য ধরে দেন, আপনার মেয়েগা দেশে থাকলো, ছেলেগাও দেশে থাকে, আনন্দ উল্লাস, এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়, আমাদের ছেলে পেলের চরিত্রটা ঠিক থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মেয়ের বাপেরা যে হেডম দেয়াইও, অনেক মাইয়ের বাপ তো বেনসন সিগারেট টানে দে, উক্কা দিয়ে দিয়ে আরে ফার্ম শুরু বামনি না, কত গোলামের আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়ার বাপ এত হ্যান্ডম দেখছে অল্প সবদ্ধর ইউক্রেনের মতো হইব। ওই ইউক্রেনের মাইয়া ঘরে কিছু রাশিয়া লই গেছে, কিছু বেলারুশ লই গেছে, কিছু রোমানিয়া লই গেছে, কিছু যুগোস্লোভিয়া লই গেছে গা। আর যেগুন বা আইত্রিশ গুণের বোমা হামলা করেছে। নারীর হাট নারীর বাজার হইব আইয়ের, কারণ বেড়ারা তো অ্যাক্সিডেন্টে মরে, যুদ্ধ মরে, বিশ্বযুদ্ধ মরে, বেড়া মরিস শেষ। আর দেখবি বেডির তো দাম তো বাড়ি গেছে, কখন বেশি কমে যাইব।
একখানা সবর, ঠিক না? বেটার দাম নাই। ও এটা হলো ফেরাউনি সিস্টেম। হাতে 70,000 বনি ইসরায়েলের হোলাগরে মারি ফেলেছে। এই হোলাগরে অনেক সিস্টেমে মারতে আছে ইহুদি নাসারারা। হোলারগাঁও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত দাম নাই। রিসেপশনিস্ট যার যত সৌন্দর্য রাখিতে, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে, বাস প্রত্যেক অফিস আদালতে লোকে কিছু বাস। আবার কেউ কেউ তো আছে অফিসে সিস্টেম করে ঘটনা ঘটায় ফটো উঠে রায় যায়, ওর জন্য কেন চলিও ফটো আছে কিন্তু এল্লাই সুন্দরী গুণের দাম বেশি, সুন্দরী গুণের দাম সব কথা বলা যাবে না। তো আপনার একটা মেয়ের যদি বিয়ে করি ছেলে জেনা থেকে বাঁচে, একটা ছেলের যদি জাহান্নাম থেকে বাঁচান, আপনার মেয়েটা যদি জাহান্নাম থেকে বাঁচে, তাহলে তো আপনার সওয়াব পাইবেন। আপনার এসব গজবী কারণে অনহলা মাইয়া দায় যা বিয়ে তো সুন্দর মতো দেন নয়, আল্লাহর গজব একটা নাজিল এসে দায় যাও। ভাইয়া ভালো লাগে না, তোমাকে অনেক ভালো লাগে, এবার তোমার দলবাড়ির মধ্যে পাইছে কিতাব, আচ্ছা ঠিক আছে ওই আয়তো কোডের সিস্টেম করে দিই, মান কিতা করো ইজ্জত তো রাম লাগে। এরকম সিটিং বাজি আমাদের আশেপাশে নাই রে। তাহলে ইমাম গাজালি 3টা মেডিসিন দিছে ভাই সাহেব, কয়টা? আর জোরে কয় 3টা মেডিসিনের মাধ্যমে সবর হাসিল হবে। আসেন এবার শকর, সময় কত রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু গো বান্দা, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়ে স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া করো, কুফরি করিও না, গিরাগারা সসিয়ালাইম। তামাম পৃথিবীর উপর আল্লাহ নারাজ কেন? তারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, কুফরি করে। এরে বাইরে আগে চাকা ছিল না, আল্লাহ একজনের মাথার ভিতরে ঢুকে দিছে চাকা আবিষ্কার করো। চাকার মাধ্যমে পৃথিবী আগাইয়া গেছে 10 গুণ। 4 ইন্ডাস্ট্রিয়াল, তারপরে রেগুলেশন, এরপরে আল্লাহ দিয়ে দিছে বিদ্যুৎ, বিদ্যুতের কারণে পুরো পৃথিবী জান্নাতের মতো হইয়া গেছে। এরপরে আল্লাহ দিয়ে লেছে ইন্টারনেট, আকাশেও মত বানালেছে বিমানে, নেট চাইছে বিমান চালান এমরান ভাইয়ে। ইয়াদি কোনো গাছ গাছড়া কিচ্ছু লাগানো, ফিস ডালাই করণ লাগানো, শুধুমাত্র একটা সফটওয়্যার দি এই বিমানে স্টার্ট দিব রয়েছে। নেটের মাধ্যমে দেয় সিদ্ধা 6 ঘন্টা পর যাইব। তারপরে এ সাইরান আলোয়া কত টিন কাটা মুত্রা গড়িয়াছিল আগে, টিন দুধের হট, সাদ ওয়ানের দুধের হট দিয়ে হিসাব করছিলাম, তারপরে হিসাবে হানি লইছিলাম, ঠিক কিনা? এই 3 কাড়াইডা 100 ভাগের 1 ভাগ লোহাও ইয়ানো নাই। হেতেরে আইফোন কই 1,80,000 টাকা বেছে। এটা দিয়ে তামাম পৃথিবী নিয়ন্ত্রণ। মুহূর্তে আমেরিকা হুতের লগে কথা কম যা। কেমন রাসত আব্বা? আল্লাহ এমন সুখ দিছে জীবনে জানতাম না। মাটির নিচে থেকে ঘাস আছে, দার্গা টোকা রেখেছে আল্লাহ। এখন ঘিয়া উড়ায়, গাড়িও চলে, সব কিছু চলে, সুখের রাগর শেষ নাই। কিন্তু তামাম পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহর লগে কুফরি করছে। তোকে 150 কোটি আছে মুসলমান, এগুলো আল্লাহরে পাত্তা দেয় না। এই নিয়ামতের অস্বীকার করার কারণে 3য় মহাবিশ্বযুদ্ধ আল্লাহ করে চাপাই দিব, ঠিক কিনা? এই কারণে আল্লাহ আঙ্গুরে ধরবা, অন্য কিছু না, অন্য কিছু না। আগে গরিব আসিনি, আসিনি বাবা সনের গম 3-4 কিনার দিয়ে হানি উঠতো, 1 কিনার দিয়ে সিলমছি, 1 কিনার দিয়ে ডাক যা। কেন যারা ও যারা ঘুম যা ধান খাবার যাচ্ছে, ক্যামেরা পেতে উঠবো তো ও আজকে ঘুমাইয়ে যারা যারা আসি তো আফসারি বাতি ঘুমাইয়ে নি কোনো কতক্ষণ তো আরো ছুটি দিয়ে গেলে, সে তাইও ছুটি দিয়ে অল্প সময়। দেখো তোমার চল ভাই, এই দাদা দাদির আমলেতে ছোটবেলা এ সনের ঘর আসছিল, মাটকা বুদাম আসিল, দেখছেন নি? তারপরে পোলো লই মাছ আসিরা আঙ্গরে পোলো লই, 1 কিনাতে ছিলাম সিদ্ধ, আর 1 কিন দিয়ে মালা বইয়ে তো মালা মালা দিয়ে বার্তা দিয়ে ঠেলা দাসা হাঁকে হাঁকে একটু মারসা রে। হেতির গানের অনুষ্ঠানে কিন্তু ঘুম যাইতি না রে। আফসারিবের কোরআনের অনুষ্ঠানও এটা তাগো দোষটা, ইবলিসে তো হাত পা উঠেবে, হেতে মেসেজ করে ঘুমা না লাগছে, তাগো দোষ না, তারা ঠিক আছে, আল্লাহ কবুল করো, আমিন। ইবলিসের নির্যাতনে তো জান্নাত থাকতে পারি না। আর আব্বাসও চলিয়েছে ল্যাংডো নুঙ্গি করতে আড়াইয়াছে, হেতের নির্যাতনাটা মাহফিলও করতে পারি না। 30 লাখ টাকার মাহফিল, এর নিচে হাত পা উঠিবি, আফসারি ভাই তুমি ওয়াজ করো, আমি তোমার কাস্টমারের কিন্তু ঘুমায় আনাইতেছি। তবে আমরাও কিন্তু হযরত
ইউটিউবে সেভ করে দিচ্ছি। রাত পোহাইবার আগে আগে আমাদের 3 কোটি লোক চেয়ে ফেলবে বাংলা ভাষাভাষী মুসলমানেরা, তখন আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। আমার বামনিবাসীকে আল্লাহ রহমত দিবে, পড়ে আমিন। তো আর কোনটা কইছিলাম, ও যখন মেঘে তুফান আইয়ে জিকির আজকাল শুরু করে, মারা এমনা করে কোললে বইতো, আরে এমনি করলে বিত্তে পড়ে গেলে তো বাপে এক কিনে দিয়ে হাতের মধ্যে ধরতো, আরে কত জিকির। ওর তো সাদ হয়ে গেছে ফিরলি, ওর হে আল্লাহ কি দরকার আছে, ওর আল্লাহ কি সেদিনের কথা কি বলতো তোমার মনে পড়ে? এখন আল্লাহর কি দরকার আমাদের? না ব্যাংক ব্যালেন্স টাকা আছে, না আমাদের এটিএম কার্ড আছে, আমাদের আই আই ব্যাংকিং আছে, আমি টিপটা দিল, হ্যাঁ জি আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাম পৃথিবীতে না খাবাই রাখবো আল্লাহ। অল্প সময়, অল্প সময় ইউক্রেন যুদ্ধ লাগা মানে তোকে আল্লাহর গজব পড়ে গেছে, সোজা কথা। তাম পৃথিবীর বরকত এই ইউক্রেন থেকে আল্লাহ দেয়। ইউক্রেন ক্ষেতের মধ্যে বোমা, কৃষকেরা ডরে যায় না। পুরা ইউক্রেনের রিজিক দি উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার এই কষ্টের মানুষটির আল্লাহ খাওয়ায়। সেখানে ডিম দি, সেখানে মধু দি, 810 কোটি লোকের মধু খাওয়ায়, যৌবনত্ব ঠিক রাখে। চলে আসুন আমাদের সালসা দোকানে, জীবনে একটা বোতল খান, পরীক্ষা করুন একবার। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, আমাদের এই কোম্পানির প্রচারের স্বার্থে আজকে আমরা রায়পুর বাস স্ট্যান্ডে এসেছি। শুধুমাত্র 1 বোতল খান, দেখবেন ভাবি খুশি হয়ে যাবে, দাদি খুশি হয়ে যাবে, আপনি আগের মতো 18 বছরের টাকে বাগে যুবক হয়ে যাবেন। চলে আসুন আমাদের 1 বোতল মাত্র 370 টাকা। পৃথিবীর যৌবনত্বের সালসা কোথায় পাওয়া যায়? ইউক্রেন। সারা পৃথিবীর মতো ইউক্রেনে। ওই কি কারণে? সূর্যমুখী ফুল সেখানে, সূর্যমুখী তেল সেখানে, এই সে কারণে সেখানে মধু। তখন মধুও নাই, ডিমও নাই। ডিম উৎপাদনে নবম, রড উৎপাদনে তারা দ্বিতীয়। তোরা তো লাশে মরে রয়েছ কত আগে। এ লাইট বোর্ড অলাম বিশ্বটার মধ্যে ব্রিক্সে টিয়ারা বানাবি, আমেরিকা জো বাইডেন ঘুরে আলাবি, কারণ টিয়ারাই হলো সিটেন। উৎপাদন 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 এবং উৎপাদন উৎপাদন কর, যার যা আছে টাকা পয়সা বিনিয়োগ কর কৃষি খাতে, ওই আদম আলাহিসাল্লামের খাতে এই কর, তাহলে ইনশাল্লাহ যা কয়েকদিন বাঁচস হালাল খাই জীবনটা কোন রকম বাঁচাইতে পারবি। আমিন। কষ্ট হয়নি? এখন এই আমরা নিয়ামত গুলো আল্লাহ যদি আমার নিয়ামতের শুকরিয়া না করো, আয় কিন্তু ঘুরে এলাম ডাইরেক্ট আশ্বাস করিয়ে এলেন। তো নিয়ামতের শুকরিয়াটা আমরা কেন করি না? এখানে একটা ঘটনা হলো, আমরা নিয়ামতের মর্ম বুঝি না। এই যে বাতাসটা মাগনা খাইয়ে, আরে বিল্ডারে এগুলো হিসাব করে বাতাসটা আসতেছে মূলত 9,30,00,000 মাইল উপর থেকে। কি রেখো আফসারি মাথা ঠিক আছে? সূর্যের কারণে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখান থেকে হইয়া গাছের পাতাতে দিয়ে দিছে আল্লাহ। একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র, এই ছিদ্রের সংশ্লেষণ প্রক্রিয়া হাতে অক্সিজেন মারতে আছে আঙ্গনাকে, আঙ্গনাকে দিতেছে। কেমন? এই নাকে আমরা গ্রহণ করি 200 কোটি ছিদ্র দিয়ে, 400 কোটি ছিদ্র আমরা নাকে অক্সিজেন নিতে আছি ইনশাল্লাহ, পড়ি আমিন। এখন এই যে সূর্যরে 1 সেকেন্ড চালাইতে আল্লাহ 40 লক্ষ টন লাকড়ি খরচ হয়, বিজ্ঞানী নিউটনে কয়। একজন ইঞ্জিনিয়ার সেখানে 40 লক্ষ টন লাকড়ি এত মাইল উপরে কবর দিলে দিয়ে আড়াইবি, কোন কারণে নিব? এই মাগনা বাতাস খাই, আল্লাহরে শুকরিয়া দেন না। নিজে নিজে রোমা প্র্যাকটিস করিয়ে নিজের নাক মুখ বন্ধ করি 30 সেকেন্ড সাক্ষাতুল মউত কারকর, নিজের চোখ নিজে বার হয়ে যাব, এমনি দিয়ে উঠবে। মানুষ শুকরিয়া কেন করে না? মাগনা হয়ে গেছে। হায়াতের শুকরিয়াটা করতেছেন না। যদি মরতের মৃত ব্যক্তিগুলোর যদি হাজির করাইতাম তাহলে তারা হায়াতের শুকরিয়াটা করতে পারত। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রতিদিন হায়াতের শুকরিয়া করতো। ভাইয়ের সামনে কবর একটা বানাইছে, বানায় এবার এটার মধ্যে হতে বড় কথা কাপড় মোড়াইছে, 3 বাম দে দিছে। এবার নিজে হুতি কর, রবি রে রব্বির জীবন আল্লাহ, আপনি যদি আমাকে একটা বার আবার বাম নিতে রায়পুরে ফেরত দিতে, এই আয়াতটা পড়ি এবার ভোরে ডাক দেয়, কইলা তুই এদিকে বানকল তিনুডার শেষায় কবর তুই উড়াই কবরের ভাড়ে আবার বই আল্লাহ আল্লাহ রবি রে, তুই যে আল্লাহর কাছে একদিনের হয়াত চাইছিলি কবরে হুতি হুতি হন, আল্লাহ তো হয়াত দিছি, কিতা করবি কর, বেশি বেশি নেকামল কর। প্রতিদিন রবি ইবনে খাইসাম
কবরের প্র্যাকটিস করতো, হায়াতে শুকরিয়া আদায়, আল্লাহ আল্লাহু আকবার। যার একটা চোখ নাই এতে বোঝে চোখের দাম কত। বাইরে চশমার মতো এত নির্যাতন দুনিয়াতে বুঝিনো, চোখ আরাই বুঝলাম, এখন বুঝিয়ে যার চোখ নাই, আল্লাহু আকবার। চক্ষু হাসপাতাল চাইলে বুঝবেন, লক্ষ লক্ষ মানুষ চোখের জ্যোতি বুঝতেছে, চোখের জ্যোতির সমস্যা হারাইলে বুঝবেন। যুবকেরা তো পাওয়ার বাড়া দিয়ে মোবাইলটা চায়, চোখটা তো বরবাদ। এই পাওয়ারের চোখটা খাইয়া লাগবো আপনার, পাওয়ার কমায়, লাইটের পাওয়ার কমায় মোবাইলটা দেখিয়ে প্রয়োজনীয়টা। এই নিয়ামত গুলো আমরা মাগনা পাওয়ার কারণে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতেছি না, কথা ঠিক কিনা? নিয়ামত বুঝি না, নিয়ামতে এই বুঝি না। এই আল্লাহর এক পয়গাম্বর এক পাথরে কিনা দিয়ে যা রায়পুর বাস স্ট্যান্ডে পাথরিটা কাঁদে। এবার আল্লাহ নবী কয়, পাথর রে তুমি কেন কাঁদ? নবী আল্লাহ যে বলছেন ওয়াকুদুন নাস ওয়াল হিজারাত, জাহান্নামের লাকড়ি হানজাল করব মানুষ এবং পাথর, আমি পাথরের আল্লাহ জ্বালাইব, আল্লাহ কাঁদিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ অন্তত এই পাথরটারে জাহান্নামে নিয়েন না, এটারে সেভ করিয়ে লাইন না। আল্লাহ দোয়া কবুল করছে, দোস্ত দোয়া কবুল করলাম, তারে আমি জাহান্নামে নিতাম না। বেশ কয়েকদিন পর হায়দারগঞ্জ থেকে আইতে আবার রায়পুর বাস স্ট্যান্ডের পাথরিটা কাঁদে। আল্লাহ নবী দেখলো, কি রে তুই কান্দোস কা? আগে না জাহান্নামের ডরে কাঁদছ, তখন কান্দোস কা? আল্লাহ তো তোরে বাঁচা আলাইছে। নবী ও আগে কাঁদছি জাহান্নামের ডরে, এখন কাঁদতে আছি নিয়ামতের শুকরিয়া, আল্লাহ যে মহব্বত করি আর জাহান্নামে তুই বাঁচাইছি। আমরা আল্লাহর নিয়ামতে আরো বেশি বেশি কাঁদার দরকার আছে। বিশ্বের মানুষ আল্লাহরে আমরা আরো বেশি বেশি ভুলে গেছি, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিয়ামতের শুকরিয়া কার করবেন? আল্লাহ। আরো জোরে। আমরা তো আল্লাহর করি না, বান্দার করি। আমনের হুত রংপুরে তোর রায়পুর বাস স্ট্যান্ডে বিকেশে টেয়া দিছে, জসিমের দোয়ার 20,000 টেয়া দিছে খরচ। আমনে টেয়াটা উঠাই এবার জসিমের করতে আছেন, দোয়ানদারের বিকেশ দোয়ানদারে করতেছে, আপনার আব্বা লাগেন, আমনে টেয়াটা আরে দিছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? আমনে বহুত ভালো মানুষ। এই টেয়াটা কি বিকেশ দোয়ানদারে দিছে না হুতে দিছে? হ্যাঁ, হুতে দিছে। হুতের শুকরিয়াটা করবেন। হুতরে আব্বা টিয়া হাসি, আল্লাহ তোরে বাঁচায়। বাসে কোনো বাস, মিয়ামি বাস, লক্ষ্মীপুর এসি গাড়ি আইয়ে, আমি বিমানবন্দর দেখছি মিয়ামি লক্ষ্মীপুর রায়, আচ্ছা আইয়ে নতুন গাড়ি, ড্রাইভার বালা ইয়ে তুই সকাল বাস টিভি কিছু গা 4-5 ঘন্টা ওগা ওগা লগে ক দারুণ বাস রে দিয়েছে, দারুণ করার ড্রাইভারও সেরকম, সে জামা পড়ছে গরিব, 3 মাইল জাম গাড়ি গুড়ি চালালে শালার একটা গাড়ি রে, কোম্পানিটাও মিয়ামি, সেরকম গাড়ি লাল সবুজ। হাতে গায়ের প্রশংসা করে, হাগল তো গায়ের প্রশংসা করবো না আল্লাহ প্রশংসা? আর গায়ের প্রশংসা করি, গাড়ি দারুণ, গাড়ি কোনো ড্রাইভারটাও দারুণ। তো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি, ড্রাইভার এনে গাড়ি বাঁচা লাগছে। আল্লাহকে বন্দার লোয়া দিলাম আয়, বাস বানাইলাম আয়, বন্দার ব্রেন দিলাম আয়, এতগুলো অ্যাক্সিডেন্ট বাঁচাই নিলাম আয়। আর তুই আরো শুক্রিয়া দিচ্ছ, তুই গাড়ি কস কোম্পানিটা দারুণ, কোম্পানি কি দারুণ। সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ খুশি হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো বান্দা আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গরিব বুজুর্গের কাছে আয়, ক ইয়ো হুজুর আয় অসহায় মানুষ, আরে ভিক্ষা দেন, আল্লাহ তো আরে কিচ্ছু দিল না। কদিয়ম ভিক্ষা, তোমার চোখা 10,000 টাকা বেশি এলো, ভিক্ষা দিলে দেন মি, আমরা কি না চোখ মিলাম 10,000 টাকা। আচ্ছা বুঝছি চোখ দিতে না, তোমার হাতে নজ্ঞায় 10,000 টাকা দিয়ে কিনতাম, এটা কাটি দিয়ে এলো, তোমার 10,000 টাকা দিয়ে। হুজুর ভিক্ষা দিলে দেন, এত ওয়াজ করিয়েন না। তাইলে প্রত্যেকটা অঙ্গ 10,000 টাকা করে মূলেছে, হইরে বেছে না। তাইলে বুঝা গেল আল্লাহ আপনাদের কত নিয়ামত দিছে, যারা ভিক্ষুক তা করে আল্লাহ কত নিয়ামত। কাল্লা শুইতাম গেছি 2:30 বাজে, আমার সিটে নিচে কম্বল উঠবে কম্বল, আর মনে মনে আমার বাসার লগে তো লাকসম রেল জংশক। ড্রাইভারের কইলাম শালম রে, আল্লাহ কত মায়া করিয়া তো আরামে শোয়াইলো আমারে।
তোরে এ শালো সাইয়া কই একটা কার্টুনও তো হিতান দিতে পারতেছে না, হিটের তলে দিতে পারে না, টোকাইরা রেল স্টেশন হতে রয়েছে মার হুতেরা। কইলাম তাগো বদ্ধ আল্লাহ রোডে ঘাটে হতাইবো, সেদিন বেশি দূরে না, ভূমিকম্প দি আঙ্গ প্রত্যেকটা বড় লোকের এইভাবে বাইরে হতাইবো, আল্লাহ কথা ঠিকিরা। আদম আলাহিসাল্লামের হোলা, আম্মা হাওয়া আলাহিসাল্লামের মাইয়ারা ওই পাগল গারাত বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, কেউ তাগো খবর লয় না। এই কারণে তো পৃথিবীতে গজব আইও। তো আল্লাহ তো আমার এত সুখে রাখলো, আমরা যদি তাহাজ্জুদটা পড়ি, আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে শুকরিয়া দিলাম, আল্লাহ খুশি হবো, বান্দা আরো নিয়ামত বাড়াই দিব, আয় তোরে আরো নিয়ামত বাড়াই দিব, আরো নিয়ামত বাড়াই দিব কোনা আমি। আমরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া করি না, এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতে সাতজনের সামনে সাতজনের প্রমাণ আল্লাহ পেশ করবেন। ধনীদের সামনে সুলাইমান আলাইহিস সালাম, ধনীর ঘরে যদি কই নামাজ হয় না, কা হুজুর ব্যস্ত, হারি না, সময় নাই, ব্যবসা বাণিজ্য বেশি। এই জন্য আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের খাড়া করাইব, কইব তিনি তামাম পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া, তারপরে সবকিছু প্রেসিডেন্ট হইয়া তো এক মুহূর্ত আমি আল্লাহকে বলে নাই। গরিবের সামনে ঈসা আলাইহিস সালামের আল্লাহ নিয়ে আসবেন। গরিবের ঘরে নামাজ হইতে কইলে ক হুজুর হেডের দান্দা করিও তো হারাই না, কতক্ষণে আল্লাহর দান্দা করিও কয়নি। হ্যাঁ হ্যাঁ, এ তাকে সামনে ঈসা আলাইহিস সালামের আনবো। ঈসা আলাইহিস সালামের একটা বালিশ হতো ছিল না দুনিয়াতে, এত গরিব, বস্তা গাদ্দি থাকতো কোথাও নাই, অথচ আল্লাহ সাইদ রাসূলের এক বড় রাসূল তিনি। গোলামদের সামনে ইউসুফ আলাইহিস সালাম, রোগীদের সামনে আইয়ুব আলাইহিস সালাম। রোগীর ঘরে নামাজ পড়তে বললে আর ওযু ঠিক থাকে না, আয় হ্যাঁ তাকে সামনে আইয়ুব আলাইহিস সালামের হাজির করবো। আইয়ুব আলাইহিস সালাম হুরেটা দেখো পর্যন্ত খাইয়ে লাইছে, ফাটে ফাটে ফোকে খায়, শেষমেশ জিরবা পর্যন্ত খায়। এবার ফোন করে বারে এলাহি, জিরবাটা অন্তত বাঁচাই দাও, এই জিরবা দিয়ে আমি তোমার জিকিরটা করিও আল্লাহ, আমার জিরবাতে তুমি পোকাটা দিও না গো আল্লাহ। এই যখন জয়েন্টে জয়েন্টে পোকা কামড় দেয়, লাভ মারে, উহ আহ কই চিৎকার দেয়, আল্লাহ জাল্লাহ শাআনু কয় চিৎকার দিবা ইমানের রশি লই যাবো গা, খবরদার। তাইলে এরকম কষ্টে হতে এরকম রোগ তো আমাদের নাই, কথা ঠিক কিনা। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম কত কষ্ট করেছেন। বিপদ মুসিবতে যদি উহ আহ শব্দ করেন, আল্লাহর সাথে বল্লম দিয়ে জেহাদ করার মতো গুনাহ, নাউজুবিল্লাহ। তাহলে সব সময় আল্লাহর প্রশংসা করবেন নি, যে যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ করবেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। যুবক, তোমরা আল্লাহর শুকরিয়া করো, সবর এখতিয়ার করো। যে সমস্ত মা বোনদের চেহারা সুন্দর, আপনাদের সুন্দর চেহারা, আল্লাহকে প্রশংসা করেন, অহংকার করিয়েন না। এই চেহারা দিয়ে শত শত পুরুষের ধ্বংস করলেন। কত কত কোটিপতির পকেট আতাল আছে, 300-400 কোটি টাকা লইয়া বুড়ি আরব করে, আমি না তাকে ছুটি দিয়ে ফেলেছি। ওই গুড, কেউ তাকে বেড়ারা তো স্বর্ণে পাও না, বেড়ারকে কত হলো মাল কামাইছি, থাক শখ করি যাই। এ শখ করতে করতে হে বুড়ি বিয়া 18-30 কান, মানে খালি বইয়ে বিয়ের শেষ নাই। আমি গবেষণা করলাম, আল্লাহ কোরআনে কইলো ফালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার তোড়া, তার লগে তার বিয়া, এর থেকে বিয়া বেশি হয়। এতে তো চেহারা হুদা বাংলাদেশে সুন্দর, ওই ইতিশল্যের ভিত্তিতে আরেকজন হক আছে দে, এই হক শেষ হওয়ার পর্যন্ত খালি বিয়ে হইতে থাকবো, খালি বিয়ে হইতে থাকবো। সত্তর আঙ্গ মাস আছে বিয়ে খালি একখানে হয়েছে, ঠিক আছে না? একখানে হওয়ার কারণে তাকে ছেলে পেলেরা আল্লাহ নিয়ামত বন্ধ হয়েছে, নেতা হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আলেম হয়েছে, আজারি হয়েছে। তাইলে আঙ্গ মাস আছে রে ঠিক, অন যেগুন দেশ ডিজিটাল, ঠিক ন ঠিক ন ঠিক ন ঠিক কিনা? এগা চেহারা বানাইছে আল্লাহ সানসিল্কের অ্যাড দিবেন লাই, এই বাদন যাবে না ছেড়ে, ওর কথা কয় না। কিতের এটা তাফসির কিতের এই বাপন যাবে না ছেড়ে, পরে দিন নিচে লেখা সানসিল। পরে আয় চিন্তা করলাম, ও মানে শ্যাম্পু, মানে ম্যাডাম আমি তো এই সানসিল দিয়ে চুল ওয়াশিং করি, আপনি যদি রায়পুরের বামনি ম্যাডাম নাহিদা ম্যাডাম, আপনি যদি হজরত সানসিল কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি চুল ওয়াশিং করেন, আমি তো বেড়া একটা বান্ধি চুল দিয়ে বান্ধি রেখেছি, বাঁধন ছিটতেছে না, আপনি বেড়া 10টা বাঁধবেন, আর চুল রায়পুর থেকে ঢাকা পর্যন্ত লম্বা হবে, এ বাদর যাবে না ছিঁড়ে টেনে রাখুন।
ওর কথা কয় না। ইজ্ঞা চেহারা আল্লাহ সম্পদ দিছে লটকাই পারলে আম্মা চেহারা প্রশংসা করে, আল্লাহ তুমি আমাকে কোটি কোটি মহিলার থেকে বেশি ডক দিছো, আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ। আপনি 2-4টা বাচ্চা সদগায় জারিয়া রেখেছেন পৃথিবীতে, আপনার একটা ছেলে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, একটা ছেলে কামার ইমাম হোক, এই নিয়ামত আল্লাহর অশেষ রহমতে আপনি কবর থেকেও পাবেন। কথা ঠিক কিনা? চেহারা এটা দিছে আল্লাহ, বেকের লগে আসি চলবি, হ্যাঁ ইডার লগে হিডার লগে মডেল কি মডেল ফেরেস্তারের না চাইছে তোমার, তোর তো ব্যাগ জায়গা দেয়া গেছে, স্যার আইতে মরে গেছে তার গোলামের বান্ধি মুচ্ছত কি এখনো তোর হেড কুলার হয়ে গেছে মডেল চালাও বাইকি চালা বাইকি তা আবার ফর্দাতে ফরজ তুই যা মশা মার ওর কথা কয় না মার। এগুলা নিয়ামত, এই নিয়ামত গুলার প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আপনার থেকে নিবে। নিয়ামত হচ্ছে বন্যপশুর মতো, এটারে বাঁধি রেখতে হবে শিকল দিয়ে, শিকলের নাম শুকরিয়া, শিকলের নাম শুকরিয়া। আলহামদুলিল্লাহ রশিদি নিয়ামতের বাঁধি রেখবে। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো, আমিন। আর শুনে নাও আরো যে কথাটা, আরো কথা বলবো, আমি একটা মাদ্রাসা দিবার আশা করছি, প্রবাসীরা হনো 1000 ডিসিমেলের উপরে, নিজে আর 10-20 ডিসিমেল কত আনবি, 1000 ডিসিমেল দি শরিক নিজে এইটারে সাইড ওয়াল করে দিবি, কিতা কিতা করবি, আল্লাহ যাতে কবুল করে। আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে তোমরা যোগাযোগ করিও 01720538581। যদি দিতে চান দিবেন, 4 লাইনের লগে করার কি, আর যদি জায়গা হাইয়ের কি না হাইলে হইতো না। অনেকে ওয়াদা করছে, আল্লাহ আমার প্রবাসী সহ রায়পুরবাসীকে তুমি কবুল করো, কোন আমিন। জি মুনাজাত আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার অনেকগুলো প্রিয়